سيدنا नहीं दो जहां में मिसाले मोहम्मद जमाले खुदा है कमाले मोहम्मद नहीं दो जहां में मिसाले मोहम्मद जमाले खुदा है कमाले मोहम्मद हृदय मोहम्मद अल्लाहुम्मा وعلى آل سيدنا ইসলাম অর্থ যুদ্ধ ইসলাম অর্থ শান্তি ইসলাম অর্থ যুদ্ধ ইসলাম অর্থ শান্তি ইসলাম অর্থ মানুষে মানুষে ইসলাম অর্থ মানুষে মানুষে নেই ভেদাভেদ ভ্রান্তি ইসলাম অর্থ যুদ্ধ ইসলাম অর্থ শান্তি ইসলাম অর্থ মানুষে মানুষে ইসলাম অর্থ মানুষে মানুষে নেই ভেদাভেদ ভ্রান্তি ইসলাম অর্থ স্বৈরাচারীর দু চোখে মৃত্যুর শঙ্কা ইসলাম অর্থ মাজলুমানের উদ্ধত সাহসের ডঙ্কা ইসলাম অর্থ স্বৈরাচারীর দু চোখে মৃত্যুর শঙ্কা ইসলাম অর্থ মাজলুমানের উদ্ধত সাহসের ডঙ্কা ইসলাম অর্থ নিপীড়িত আর ইসলাম অর্থ নিপীড়িত আর সব হারাদের মুক্তি ইসলাম অর্থ যুদ্ধ ইসলাম অর্থ শান্তি ইসলাম অর্থ মানুষে মানুষে ইসলাম অর্থ মানুষে মানুষে নেই ভেদাভেদ ভ্রান্তি ইসলাম অর্থ গরিব দুঃখীর বাঁচার অধিকার ইসলাম অর্থ শোষণ মুক্ত সমাজ উপহার ইসলাম অর্থ গরিব দুঃখী বাঁচার অধিকার ইসলাম অর্থ শোষণ মুক্ত সমাজ উপহার ইসলাম অর্থ বিশ্বজনীন মিলন মৈত্রীর সংগ্রাম ইসলাম অর্থ আত্মত্যাগের প্রণত প্রত্যয় প্রজ্ঞা ইসলাম অর্থ বিশ্বজনীন মিলন মৈত্রীর সংগ্রাম ইসলাম অর্থ আত্মত্যাগের প্রণত প্রত্যয় প্রজ্ঞা ইসলাম অর্থ সত্য ন্যায়ের ইসলাম অর্থ সত্য ন্যায়ের উদ্ভাসিত উক্তি ইসলাম অর্থ যুদ্ধ ইসলাম অর্থ শান্তি ইসলাম অর্থ যুদ্ধ ইসলাম অর্থ শান্তি ইসলাম অর্থ মানুষে মানুষে ইসলাম অর্থ মানুষে মানুষে নেই ভেদাভেদ ভ্রান্তি বাংলাদেশের আধ্যাত্মিক রাজধানী প্রাকৃতিক সৌন্দর্যের নৈসর্গিক লীলাভূমি এবং অলিয়া উলিয়ার ভূমি নামে খ্যাত আমাদের প্রিয় সিলেট জেলার আলিম ওলামা অধ্যুষিত অঞ্চল কানাইঘাট উপজেলায় অবস্থিত
ঐতিহ্যবাহী প্রাচীনতম দ্বীনি বিদ্যাপীঠ সাতবাগ ঈদগাহ হাফিজিয়া মাদ্রাসার বার্ষিক ওয়াজ মাহফিলে চলমান অধিবেশনের মুহতারাম শ্রদ্ধাভাজন সভাপতি, বিশিষ্ট শিক্ষাবিদ, বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ, সমাজসেবক, বিশিষ্ট রাজনীতিবিদ, গণমানুষের প্রিয় ব্যক্তিত্ব, এই কানাইঘাট জকিগঞ্জের সকলের প্রিয় এবং ভালোবাসার মানুষ, এই অঞ্চলের মাটি ও মানুষের নেতা, জননন্দিত জননেতা জনাব হাফিজ মাওলানা আনোয়ার হোসেন খান, হাইয়াহুল্লাহ ওয়া আতালাল্লাহু উমরাহ ওয়া বারাকাল্লাহু ফি হায়াতিহি ওয়া জাআলাহুল্লাহু মিনাল ইবাদিল মুখলিসিন। আমরা সকলে বলি আমিন। মঞ্চে বসে আছেন, আমাকে 24 ঘন্টা পড়াতে পারবেন এইরকম উস্তাদ তুল্য উলামা মাশায়েখ মাহফিলে এসেছেন, আকাশের তারকা সমতুল্য অনেক শ্রদ্ধাভাজন উলামায়ে কেরাম এসেছেন, বিভিন্ন মাদ্রাসার আসাতিদায়ে কেরাম, বিভিন্ন মাদ্রাসার প্রিন্সিপাল, ভাইস প্রিন্সিপাল, মুহতামিম সাহেবগণ এসেছেন, মাহফিলে এসেছেন বিভিন্ন মসজিদের খোতাবা এবং আইম্মায়ে কেরাম। উপস্থিত এই এলাকার গণ্যমান্য এবং বিশিষ্ট ব্যক্তিবর্গ, আমার সামনে বসা পিতৃতুল্য সম্মানিত মুরব্বিয়ানে নিজাম, যুগে যুগে আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠায় যারা অগ্রসেনানীর ভূমিকা পালন করেছেন, আমার কলিজার টুকরা প্রিয় যুবক, তরুণ এবং ছাত্র ভাইয়েরা, পর্দার আড়াল থেকে শ্রবণরতা সম্মানিতা মা এবং বোনেরা, উপস্থিত মিডিয়ার প্রিয় কর্মী এবং সাংবাদিক ভাইয়েরা, প্রশাসন এবং গোয়েন্দা সংস্থার সম্মানিত ভাইয়েরা, প্রিয় সাতবাগ সড়কের বাজার কানাইঘাট তথা আমার প্রিয় সম্মানিত সিলেটবাসী, আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ। আমাদের সবাইকে সুস্থতার সাথে বাঁচিয়ে রেখে আজকের এই সুন্দর বরকতময় নান্দনিক এবং জান্নাতি এই আয়োজনে আমাদেরকে শামিল হওয়ার তৌফিক যিনি দান করেছেন, গলার আওয়াজ বড় করে সবাই বলেন তো তিনি কে? আল্লাহ। সেই মহান রবের জন্য হৃদয়ের সবটুকু ভালোবাসা, আবেগ, অনুভূতিকে উজাড় করে দিয়ে খুশি মনে প্রাণবন্ত আওয়াজে উচ্চ কণ্ঠে কালিমাতুশ শুকর আদায় করে আমরা সকলেই করছি আলহামদুলিল্লাহ। অসংখ্য অগণিত দুরুদ এবং সালাম পেশ করছি সর্বকালের, সর্বযুগের সর্বশ্রেষ্ঠ মহামানব নবিয়ুনা ওয়া সাইয়্যিদুনা ওয়া কুদওয়াতুনা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি, যাকে আল্লাহ তাআলা আমাদের হেদায়েতের জন্য পাঠিয়েছেন। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। সম্মানিত কানাইঘাটবাসী, অপ্রাসঙ্গিক অপ্রয়োজনীয় কোনো কথাবার্তা বলে আমরা সময়ের বরকত নষ্ট করতে চাই না। সরাসরি আমরা আল্লাহর কালাম থেকে হেদায়েতের নিয়তে কিছু কথা বলবো এবং শুনবো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে হেদায়েতের নিয়তে বলার এবং শোনার তৌফিক দান করেন, আমরা বলি আমিন। আমি আপনাদের সামনে কোরআনে কারীমের 3 নম্বর পারায় অবস্থিত 3 নম্বর সূরা সূরাতু আলে ইমরানের 19 নম্বর আয়াতে কারীমা, মাত্র একটা আয়াত তিলাওয়াত করেছি। এই আয়াতের ভেতরে আমাদের জন্য, আমাদের হেদায়েতের জন্য অনেক গুরুত্বপূর্ণ বার্তা রয়েছে। আমরা যেন এগুলো সঠিকভাবে বলতে পারি এবং হেদায়েতের মন মানসিকতা নিয়ে শুনে বাড়ি যেতে পারি। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করেন, আমিন। আল্লাহ তাআলা ইরশাদ করছেন, ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম। নিশ্চয়ই আল্লাহর কাছে একমাত্র মনোনীত দ্বীন হলো ইসলাম। এখানে দ্বীন এবং ইসলাম এই দুইটা পরিভাষার উপরে আমাদের দেশে অনেক অজ্ঞতা রয়েছে। এই দুইটা পরিভাষা মানুষ সঠিকভাবে, আমাদের দেশের সকল মুসলমান ভালো করে বুঝে না।
আমি যদি জিজ্ঞেস করি ইসলাম শব্দের অর্থ কি, তো বেশিরভাগ মানুষ আপনারা কি বলবেন? ইসলাম শব্দের অর্থ কি? শান্তি। এটা কে শিখিয়েছে আপনাদেরকে? এগুলো ভুল শিখেছেন আপনারা। ইসলাম শব্দের মাদ্দা, মূল শব্দ সিলমুন, এটার অর্থ হলো শান্তি। কিন্তু ইসলাম শব্দের অর্থ শুধু শান্তি নয়, ইসলাম শব্দের অর্থ হচ্ছে সারেন্ডার করা, আত্মসমর্পণ করা। আমাদের জাতির পিতা, জাতির পিতা কে? জোর করে জাতির ঘাড়ে জাতির পিতা চাপিয়ে দেওয়া যায় না। জাতির পিতা হচ্ছেন ইব্রাহিম আলাইহিস সালাম। তাকে জাতির পিতা যিনি বানিয়েছেন তিনি কে? আল্লাহ তাআলা তাকে বলছেন, কোরআনে কারীমে এসেছে, ইদ ক্বালা লাহু রাব্বুহু আসলিম ক্বালা আসলামতু লিরাব্বিল আলামিন। স্মরণ করো যখন তার রব তাকে বললেন আত্মসমর্পণ করো, তিনি বললেন আসলামতু লিরাব্বিল আলামিন, জগৎ সমূহের প্রতিপালকের কাছে আমি আত্মসমর্পণ করলাম। আত্মসমর্পণ করা মানে হলো আমি আমার নিজেকে আল্লাহর কাছে সুপর্দ করে দেওয়া, অর্থাৎ আমার জান এবং মালকে আল্লাহর রাহে বিক্রি করে দেওয়া। আমার জীবন আর আমার মন মতো আমার ইচ্ছায় চলবে না, যার ইচ্ছায়, যার সিদ্ধান্ত মোতাবেক, যার হুকুম মতো আমার জীবন চলবে। জুড়ে বলেন তো তিনি কে? এর নাম আত্মসমর্পণ। আরেকটি পরিভাষার সবচেয়ে বেশি অপব্যাখ্যা আমাদের দেশে করা হয়েছে, সেই পরিভাষাটি হচ্ছে দ্বীন। এই দ্বীন শব্দের অর্থ কি? দ্বীন শব্দের অর্থ কি বলেন তো? অনেকে বলে ধর্ম। আরবি কামুস, অভিধান খুলে দেখেন তো, দ্বীন শব্দের অর্থ কি শুধু ধর্ম? ধর্ম মানে কি? ধর্ম মানে হচ্ছে কোনো বিষয় ধারণ করা। যেমন পানির ধর্ম হলো ভিজিয়ে দেওয়া, আগুনের ধর্ম হলো পুড়িয়ে দেওয়া। দ্বীন শব্দের অর্থ শুধু ধর্ম নয়। তাহলে দ্বীন শব্দের অর্থ কি? যেহেতু আমরা কোরআন থেকেই আলোচনা করছি, কোরআন বোঝার একটা মজা হলো কোরআনে একটা শব্দের কিংবা একটা আয়াতের তাফসীর অন্য আয়াতের ভেতরে খুঁজে পাওয়া যায়। সুবহানাল্লাহ। এই দ্বীন শব্দটি কোরআনে কারীমে বিভিন্ন সূরার বিভিন্ন আয়াতে এসেছে এবং এই শব্দটি বিভিন্ন সূরা, বিভিন্ন আয়াতে বিভিন্ন রকম অর্থে ব্যবহার হয়েছে। তাহলে দ্বীন শব্দটি হচ্ছে কোরআনে কারীমে ব্যবহৃত বহুল অর্থবোধক একটি শব্দ। দ্বীন শব্দের অর্থ শুধু ধর্ম নয়। দ্বীন শব্দটি হচ্ছে কোরআনে কারীমের ব্যাপক অর্থবোধক একটি শব্দ, যেই সূরা দিয়ে কোরআন উদ্বোধন হয়েছে এবং যেই সূরা দিয়ে আমরা প্রত্যেকটা নামাজ আরম্ভ করি। সবাই বলেন তো সেই সূরাটার নাম কি? সূরাতুল ফাতিহা। যখন আপনি তেলাওয়াত করবেন এই সূরার ভেতরেও আপনি দ্বীন শব্দটি পেয়ে যাবেন। সওয়াবের নিয়তে আমার সঙ্গে তেলাওয়াত করেন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রাহমানির রাহিম মালিকি ইয়াউমিদ্দিন। বলেন তো তাহলে সূরা ফাতিহার ভেতরে দ্বীন শব্দটি আছে না নাই? সবাই বলেন আছে না নাই? তো আপনি যদি বলেন দ্বীন শব্দের অর্থ ধর্ম, তাহলে এই সূরার ভেতরে দ্বীন শব্দের অর্থ তাহলে কি হবে? এখানে তো আল্লাহ বলেছেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, সকল প্রশংসা আল্লাহর, যিনি জগৎ সমূহের রব, জগৎ সমূহের প্রতিপালক। তার পরিচয় হলো তিনি হচ্ছেন আর রহমান, তিনি হচ্ছেন আর রাহিম, তিনি দয়াবান, তিনি মেহেরবান। আবার আমার আল্লাহর পরিচয় হলো মালিক ইয়াউমিদ্দিন, বিচার দিবসের, প্রতিদান দিবসের মালিক যিনি। জুড়ে বলেন তিনি কে? তাহলে এখানে মালিক ইয়াউমিদ্দিন আয় ইয়াউমুল জাযাই আও ইয়াউমুল হিসাব, অর্থাৎ জাযা, প্রতিদান দিবস বা হিসাব গ্রহণের যে দিন, সেই দিনের মালিক কে? আল্লাহ। তাহলে সূরা ফাতিহায় দ্বীন শব্দটি এসেছে এবং সূরা ফাতিহায় দ্বীন শব্দের অর্থ হলো বিচার দিবস। সবাই একবার বলেন তো সূরা ফাতিহায় দ্বীন শব্দের অর্থ কি? বিচার দিবস। তাহলে বোঝা গেল দ্বীন শব্দের অর্থ শুধু ধর্ম নয়। সূরা ফাতিহায় দ্বীন শব্দের অর্থ হয়েছে বিচার দিবস। এটা তো কোরআনের প্রথম সূরা।
এবার কোরআনের পরবর্তী সূরা 2 নাম্বার সূরায় চলে যান। কোরআনে কারীমের 2 নাম্বার সূরা সূরাতুল বাকারা এর 132 নাম্বার আয়াত যখন আপনি তেলাওয়াত করবেন, সেখানেও আপনি দ্বীন শব্দটি পেয়ে যাবেন। রব্বুল আলামিন বলছেন, ووصى بها إبراهيم بنيه ويعقوب يا بني إن الله اصطفى لكم الدين فلا تموتن إلا وأنتم مسلمون। আল্লাহ তাআলা বলছেন ওয়াসাা বিহা ইব্রাহিম বানি, আর এইভাবে করে ইব্রাহিম আলাইহিস সালাম তার সন্তানদেরকে ওসিয়ত করেছেন। ওয়া ইয়াকুব, এবং একইভাবে ইয়াকুব তার সন্তানদেরকে ওসিয়ত করেছেন। কি ওসিয়ত করেছেন? আল্লাহ বলছেন তারা তাদের সন্তানদেরকে ওসিয়ত করে বলেছেন, ইয়া বানিয়া ইন্নাল্লাহা আসতাফা লাকুমুদ্দীন। তারা বলেছেন, হে আমার সন্তানেরা, ইন্নাল্লাহা আসতাফা লাকুমুদ্দীন, নিশ্চয়ই আল্লাহ তোমাদের জন্য এই দ্বীনকে মনোনীত করেছেন। তাফসীর ইবনে কাসির, তাফসীরে তাবারি এবং কুরতুবীর ভেতরে এসেছে, এখানে দ্বীন শব্দের অর্থ হলো আকীদাতুত তাওহীদ ওয়াল ইসলাম। তার মানে হলো আল্লাহ তাআলা বলছেন ইব্রাহিম এবং ইয়াকুব আলাইহিমুস সালাম তাদের সন্তানদেরকে ওসিয়ত করে বলেছেন, আমার সন্তানরা শোনো, মূর্তি পূজা থেকে, শিরক থেকে নিজেদেরকে বিরত রেখে একত্ববাদী রব যিনি, সেই রবের দ্বীনের উপরে নিজেদেরকে তোমরা অটল রাখো, বিচল রাখো। ফালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, মুসলমান না হয়ে মৃত্যুবরণ করো না। তাহলে কোরআনের প্রথম সূরা সূরা ফাতিহায় দ্বীন শব্দের অর্থ আমরা পেয়েছি বিচার দিবস, আর 2 নম্বর সূরা সূরা বাকারার 132 নম্বর আয়াতে দ্বীন শব্দের অর্থ পেলাম তাওহীদ বা একত্ববাদ। আপনি আরেকটু সামনে এগিয়ে যান, দেখবেন কত রকমের অর্থ পাবেন। কোরআনে কারীমের 41 নাম্বার, কোরআনে কারীমের 42 নাম্বার সূরা সূরাতুশ শুরা এর 21 নাম্বার আয়াতেও আপনি দ্বীন শব্দটি খুঁজে পাবেন। সেখানে আল্লাহ বলছেন, আম লাহুম শুরাকাউ শারাউ লাহুম মিনাদ দীনি মা লাম ইলা আখিরিল আয়া। আল্লাহ তাআলা বলছেন, তাদের কি এমন কোন শরীক আছে যারা তাদের জন্য এমন কোন দ্বীনকে নির্ধারণ করে দিয়েছে যার অনুমতি আল্লাহ দেন নাই? এখানে দ্বীন শব্দের অর্থ হলো শরীয়তের বিধিবিধান। তাহলে দেখেন, এখানে দ্বীন শব্দের অর্থ হয়ে গেল বিধান। আল্লাহ বলছেন তাদের কি এমন কোন শরীক আছে নাকি যারা তাদের জন্য এমন আলাদা বিধান ঠিক করে দিয়েছে যার অনুমতি আল্লাহ দেন নাই? আপনি আর একটু সামনে যদি এগিয়ে যান, সূরা বাইয়িনার 5 নম্বর আয়াতে পেয়ে যাবেন, এখানেও দ্বীন শব্দটি আছে। আল্লাহ বলছেন, ওয়ামা উমিরু ইল্লা লিয়াবুদুল্লাহা মুখলিসিনা লাহুদ্দীন হুনাফা ওয়া ইউকিমুস সালাতা ওয়া ইউতুজ যাকাতা ওয়া যালিকা দীনুল কাইয়্যিমা। একটা আয়াতে দ্বীন শব্দ 2 বার চলে আসলো। আল্লাহ বলছেন, ওয়ামা উমিরু ইল্লা লিয়াবুদুল্লাহা মুখলিসিনা লাহুদ্দীন, তাদেরকে কেবল এই নির্দেশ দেওয়া হয়েছে তারা যেন একনিষ্ঠভাবে এই দ্বীনের উপরে থাকে। এখানে দ্বীন শব্দের অর্থ হলো আল ইনআন ওয়াল খুদু ওয়াত তাআতু ওয়াত তাদাল্লুল, মানে হলো একাগ্রতা, একনিষ্ঠতার সাথে আল্লাহর দ্বীনের উপরে থাকতে হবে। এখানে দ্বীন শব্দের অর্থ হলো একাগ্রতা, একনিষ্ঠতা বা আনুগত্য। আবার যদি আপনি আর একটু সামনে এগিয়ে যান, আপনি এই দ্বীন শব্দটি পেয়ে যাবেন সূরা বাইয়িনায় যেমন আছে, আবার সূরা ইউসুফে যা, এটা কোরআনের 12 নম্বর সূরা, কোরআনে কারীমের 12 নম্বর সূরা, সূরা ইউসুফ যখন আপনি তেলাওয়াত করবেন সেখানেও আপনি দ্বীন শব্দটা পেয়ে যাবেন।
আল্লাহ তাআলা খুব সুন্দর করে বলছেন, কাযালিকা কিদনা লিইউসুফ মা কানা লিয়াখুযা আখাহু ফি দীনিল মালিকি ইল্লা আইয়াশা আল্লাহ। ইলা আখিরিল আয়া। আল্লাহ বলছেন, কাযালিকা কিদনা লিইউসুফ, এইভাবে করে আমি ইউসুফের জন্য কৌশল অবলম্বন করলাম। কেমন কৌশল শুনেন। আপনারা জানেন ইয়াকুব আলাইহিস সালামের 12টি সন্তান ছিল, এক ঘরের 10টা সন্তান। এরা হিংসায় পড়ে গেল তখন যখন ইয়াকুব আলাইহিস সালাম ইউসুফ আলাইহিস সালামকে খুব মহব্বত করা শুরু করলেন। 10 ভাইরা হিংসায় পড়ে গেল। হিংসার বশবর্তী হয়ে খেলতে যাওয়ার নাম করে ইউসুফ আলাইহিস সালামকে বাড়ি থেকে বের করে নিয়ে গেল। তারপরে তারা অন্ধকার একটা কুয়ায় তাকে নিক্ষেপ করলো। তারা ভেবেছিল সাঁতার না জানা ছোট্ট ইউসুফ এই কুয়ার ভেতরে হয় মারা যাবে, অথবা কেউ যদি তাকে উঠায়ও দাস বানিয়ে অন্য দেশে নিয়ে বিক্রি করে ফেলবে। এটা ছিল তাদের পরিকল্পনা। কিন্তু তাদের পরিকল্পনার চাইতে আমার রবের পরিকল্পনা ছিল উত্তম। রব্বুল আলামিন তার কুদরতি পরিকল্পনায় ইউসুফ আলাইহিস সালামকে সেই কুয়া থেকে উঠায়া একটা কাফেলা তাকে কুয়া থেকে উঠালো, মিশরে নিয়ে দেখা গেল আজিজে মিশরের কাছে বিক্রি করলো। ওই 10 ভাইরা ভেবেছিল ইউসুফ আলাইহিস সালামের জীবন হয়ে এখানে বিনাশ হয়ে যাবে, নতুবা তিনি দাসত্বের জীবন গ্রহণ করবেন। কিন্তু দেখা গেল না, তাদের পরিকল্পনার বিপরীতে আল্লাহর পরিকল্পনা বিজয়ী হলো। আল্লাহর কুদরতি ব্যবস্থাপনায় সেই অন্ধকার কুয়া থেকে আল্লাহ তাকে উঠায়া মিশরের রাজ পরিবারে আল্লাহ ঢোকানোর ব্যবস্থা করলেন। আবার একটা সময় আল্লাহ তাআলা ইউসুফ আলাইহিস সালামকে মিশরের ক্ষমতার মসনদে আসীন করে দিলেন। ক্ষমতা দেওয়ার মালিক কে? আসতে বলবেন না, চলে বলেন, ক্ষমতা দেওয়ার মালিক কে? আবার জুতার বাড়ি খাওয়ায়া ক্ষমতা থেকে নামায়া দেওয়ার মালিক কে? আমরা এটা মাঝে মাঝে ভুলে যাই। এই জন্য মাঝে মাঝে ক্ষমতার ঠেলায় মত্ত হয়ে আজে বাজে কথা বলি, অহংকার করি। আমি বড় অবাক হয়ে যাই, এখনো 1.5 বছর হয়েছে, 24 আগস্টে আমরা প্রচন্ড ক্ষমতার দলদের মারাত্মক পরিণতি দেখেছি। এটা দেখার পরেও কিছু লোক সব ভুলে গিয়ে যেভাবে অহংকারে মত্ত হয়ে উঠেছে, সব ভুলে গিয়েছে। আমার ভাইয়েরা, কখনো অহংকার করবেন না, কারণ ক্ষমতা দিতে পারেন যিনি, জুতার বাড়ি খাওয়ায়া ক্ষমতা ছাড়া করতে পারেন তিনি। ইউসুফ আলাইহিস সালাম যখন মিশরের ক্ষমতায় অধিষ্ঠিত হয়ে গেলেন, যখন কেনানে দুর্ভিক্ষ লেগেছিল, তার 10 ভাইরা এখানে এসেছিল। লম্বা ঘটনা, সংক্ষেপে বলছি আয়াতের অর্থ বোঝানোর জন্য। তিনি তাদেরকে সাহায্য করেছিলেন, সাহায্য দিয়ে বলেছিলেন পরের বার আসার সময় তোমাদের আরেকটা ভাই বিনয়ামিন আছে, তাকে নিয়ে আসিও। তারা ইয়াকুব আলাইহিস সালামকে বুঝিয়ে যখন বিনয়ামিনকে সঙ্গে করে এনেছিল, মিশরে তখন বাদশাহী একটা আইন বা ফরমান ছিল, যদি বাদশার কোনো পানপাত্র বা কোনো জিনিস কেউ চুরি করত, বাদশাহী আইনে বাদশাহ তাকে দাস হিসাবে রেখে দিতে পারতেন। আল্লাহ বলছেন, আমি ইউসুফের জন্য কাযালিকা কিদনা লিইউসুফ, এইভাবে করে আমি ইউসুফের জন্য কৌশল অবলম্বন করলাম। আমি যদি না চাইতাম, আল্লাহ বলছেন, মা কানা লিয়াখুযা আখাহু ফি দীনিল মালিকি ইল্লা আইয়াশা আল্লাহ। আল্লাহ বলছেন, আল্লাহ যদি না চাইতেন তাহলে ইউসুফ বাদশার আইনে তার ভাইকে রেখে দিতে পারতো না। তাহলে এখানে দিন শব্দের অর্থ হলো আইন। জোরে বলেন, দিন শব্দের অর্থ কি? চিন্তা করেন, একটা শব্দ কিন্তু অর্থ হলো অনেকগুলো। সূরা ফাতিহায় 3 শব্দের অর্থ পেলেন বিচার দিবস, সূরা বাকারায় 3 শব্দের অর্থ পেলেন তাওহীদ, এরপরে আবার সূরা শুরার ভেতরে 3 শব্দের অর্থ পেলেন বিধিবিধান। আবার দেখেন সূরা বাইয়িনার ভেতরে 3 শব্দের অর্থ পেলেন একাগ্রতা বা একনিষ্ঠতা। সূরা ইউসুফের ভেতরে 3 শব্দের অর্থ পেলেন আইন। আবার আজকের যে আয়াত সূরা আলে ইমরানের 19 নম্বর যে আয়াত আমরা তিলাওয়াত করলাম, এখানেও দিন শব্দ এসেছে। আল্লাহ বলছেন, ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম, নিশ্চয়ই আল্লাহর কাছে একমাত্র দ্বীনের নাম হলো, জোরে বলেন তো কি? ইসলাম। এখানে দ্বীন শব্দের অর্থ তাহলে কি? মুফাসসিরিনে কেরাম এর অর্থ করেছেন, এখানে দ্বীন শব্দের অর্থ হলো কমপ্লিট বা পূর্ণাঙ্গ জীবন বিধান, আন-নিজামুল কাউনি আল কামিল ওয়াল খালি মিনান নকস।
পরিপূর্ণ পূর্ণাঙ্গ বিধান, যার মধ্যে কোনো কমতি নাই, ঘাটতি নাই। অর্থাৎ যে মানুষের জন্য এই দিন ইসলামকে নির্ধারণ করে দেওয়া হয়েছে, মানুষের জীবন পরিচালনার জন্য যা যা দরকার সব এই দিনের ভেতরে যিনি সন্নিবেশিত করে দিয়েছেন। গলার আওয়াজ বড় করে বলেন তো তিনি কে? তাহলে দিন শব্দের অর্থ হলো জীবন বিধান। কথা বুঝে থাকলে পুরুষোচিত কণ্ঠে জবাব দিয়ে বলেন তো দিন শব্দের অর্থ কি? এখানে কিন্তু শব্দ দুইটা, জীবন বিধান। আর জীবন মানে কি? একজন লোক 1985 সালে জন্মগ্রহণ করে 2025 সালে ইন্তেকাল করলো, তাহলে 1984 বা 85 থেকে 2025 সাল পর্যন্ত এই সময়ের সমষ্টির নাম হলো জীবন। তাহলে জীবন মানে বুঝলাম। আর বিধান মানে কি? বিধান মানে রীতি নীতি, আইন। তাহলে জীবন বিধান মানে হলো জন্ম থেকে নিয়ে মৃত্যু পর্যন্ত এই জীবনটাকে পরিচালনার রীতি নীতি বা বিধিবিধান যেই দিনের ভেতরে ঢুকিয়ে দেওয়া হয়েছে, ওই দিনের নাম কি? তাহলে আপনার জীবন পরিচালনার জন্য যা যা দরকার, আপনার জীবনের ভেতরে পরিবার আছে, আপনার জীবনের ভেতরে ব্যবসা আছে, আপনার জীবনের ভেতরে আপনার সমাজ আছে, জীবনের ভেতরে শিক্ষাঙ্গন আছে, আদালত আছে, আইন আছে, অর্থনীতি আছে, রাজনীতি আছে, রাষ্ট্রনীতি আছে। আপনার জীবনে যতগুলো সেক্টর, দিক বা বিভাগ আছে, সকল সেক্টর, দিক আর বিভাগকে পরিচালনার জন্য একেবারে সকল বিধিবিধান যে দিনের ভেতরে আল্লাহ ঢুকিয়ে দিয়েছেন, চিৎকার করে বলেন তো সেই দিনের নাম কি? আপনারা অনেকে ভাবতে পারেন, হুজুর বর্তমান দেশ আর পৃথিবীর প্রেক্ষাপটে এই আয়াতের আলোচনা কেন ধরছেন? একটু পরে বুঝবেন কেন ধরেছি। আপনি বলতে পারেন কবরের বিষয় ধরতে পারতেন, এটা কবরের বিষয়, এটা আবার দুনিয়ার বিষয়। বলবেন কবরের বিষয় কেন? এটা কবরের 3 প্রশ্নের এক প্রশ্ন। মান রাব্বুকা ওয়া মা দীনুকা, তোমার দিন কি? দিনের নাম কি? দিনের নাম কি? ইসলাম। এই প্রশ্নের উত্তর তখন দেওয়া যাবে মরার আগ পর্যন্ত, যখন আপনি দিন ইসলামের উপরে জীবন যাপন করতে পারবেন, তখন আপনি এই প্রশ্নের উত্তর দিতে পারবেন। কিন্তু আপনি যদি দিন ইসলামকে মসজিদে মাদ্রাসায় রেখে মসজিদ মাদ্রাসার বাহিরে শয়তান আর তাগুতের তৈরি করা রীতিনীতি মানেন, তাহলে কবরের সেই দিন প্রশ্নের উত্তর আপনি দিতে পারবেন না। আমরা যখন কবরে যাব, কেউ আমরা দলীয় পরিচয়ে যাব না, সবাই আমরা ধর্মীয় পরিচয়ে যাব। কবরে যখন যাব দলীয় পরিচয়ে যাব না, কি পরিচয়ে যাব? কবরের 3টা প্রশ্ন, দলীয় না ধর্মীয়। তার মানে বোঝা গেল কবরে ধর্মীয় পরিচয়ে যাই, আবার কবরের প্রশ্নগুলোও ধর্মীয়। তাহলে কবরে গিয়ে ধর্মীয় পরিচয়ে গিয়ে আপনি যদি নাজাত পেতে চান, তাহলে কবরে যাওয়ার আগ পর্যন্ত জীবন হবে দল ভিত্তিক না ধর্ম ভিত্তিক? কথা বোঝা যায়? এবার আর প্রশ্নের উত্তর দেওয়ার দরকার নাই, নিজের বিবেককে আমরা প্রশ্ন করি, তাহলে আমরা কি আমাদের জীবন দল ভিত্তিক গঠন করছি না ধর্ম ভিত্তিক গঠন করছি? আমাদের জীবন দল ভিত্তিক হবে না, হবে ধর্ম ভিত্তিক, দিন ভিত্তিক। অর্থাৎ আমার ব্যক্তি জীবন, আমার পরিবার, সমাজ, অর্থনীতি, রাজনীতি সব হবে দিন ইসলাম মোতাবেক। ঠিক না? ঠিক। আজ কিছু লোক বের হয়েছে, তারা বলে ধর্ম আলাদা, রাজনীতি। এই ব্যাককলকে আমি কি বলবো? যদি রাজনীতি ধর্মের থেকে আলাদাই হয়, তাহলে এই ধর্ম এটা পরিপূর্ণ হয় কিভাবে? যদি এখান থেকে রাজনীতি বাদ হয়ে যায়, তাহলে সেটা কি আর পরিপূর্ণ থাকে? কিছু ল্যাকিংস থাকে। ইসলামের ভেতরে তো কোনো ল্যাকিংস নাই। আল্লাহর দিন দিয়ে যেমন মসজিদ মাদ্রাসা পরিচালনা করা যায়, ঠিক তেমনি দিন ইসলামের দেওয়া বিধিবিধান মোতাবেক একটা রাষ্ট্রকে সুন্দরভাবে পরিচালনা করা যায়। এটার নাম হলো ইসলাম। দিন ইসলামের অনেক বৈশিষ্ট্য আছে, তার মধ্যে একেবারে মৌলিক 7টা বৈশিষ্ট্য, খাসাইস, আমি আপনাদের সামনে তুলে ধরবো ইনশাআল্লাহ। এই পয়েন্টগুলো মুখস্থ করবেন। সকলের মনোযোগ আছে তো?
দ্বীন ইসলামের 7টা বৈশিষ্ট্য তুলে ধরছি। নাম্বার 1, 1 নাম্বার দ্বীন ইসলামের প্রথম বৈশিষ্ট্য হলো এটা হচ্ছে দ্বীনুন রব্বানিয়া, এটা হলো রবের দেওয়া দ্বীন। দ্বীন ইসলাম পৃথিবীর কোন নেতা নেত্রী, মানুষ কিংবা পয়গাম্বার অথবা কোন ফেরেশতাদের দ্বারা আবির্ভূত নয়, বরং দ্বীন ইসলাম এটা হলো রবের দেওয়া দ্বীন। আমাদের দ্বীনের ভেতরে যত রীতিনীতি বা বিধান আছে, এই বিধানগুলো আমাদেরকে যিনি দিয়েছেন, জোরে বলেন তিনি কে? আল্লাহ। দ্বীন ইসলামের প্রধান উৎস হলো কোরআন। এই কোরআনের ভেতরে মানুষ বা ফেরেশতা বানানো কোনো একটা আয়াত বা কোনো একটা শব্দ নাই, বরং আল্লাহ বলছেন ওয়ামা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা। আমার নবী তার নিজের মনোবৃত্তির অনুসরণ করে কোনো কথা বলেন না, বরং আমার তরফ থেকে যা ওহী হিসাবে আসে তাই তিনি বলেন। তার মানে হলো কোরআনে কারীমের প্রত্যেকটা কথা যার তরফ থেকে এসেছে, জোরে বলেন তিনি কে? আল্লাহ। তানজিলুম মির রাব্বিল আলামিন, এটা জগৎ সমূহের প্রতিপালকের কাছ থেকে অবতীর্ণ। আবার কোরআনের পরে হলো হাদিস, হাদিসও হলো ওহী। কোরআন ও ওহী, হাদিস ও ওহী। পার্থক্য হলো কোরআন হলো ওহিয়ে মাতলু, হাদিস হলো ওহিয়ে গায়রে মাতলু। কোরআনটা তেলাওয়াত হয় নামাজের ভেতরে, কিন্তু হাদিস তেলাওয়াত হয় না, কিন্তু দুইটাই ওহী। শরীয়তের যে প্রধান দুইটা উৎস, এখানের মধ্যে বানানো কিছুই নাই, সব হলো অথেন্টিক, সব হলো ফ্রেশ। এই জন্য আমাদের যে দ্বীন ইসলাম, এটা হলো রবের দেওয়া দ্বীন, এর ভেতরে মানুষের কোনো কিছু ঢুকানো নাই। আমাদের দ্বীনের ভেতরে কি আমাদের নবী নিজে থেকে বানিয়ে কোনো কিছু দিয়ে দিয়েছেন নাকি? বাদাল আকামিল লাআখাযনা মিনহু বিল ইয়ামিন সুম্মা লাকাতা'না মিনহু। আদম আলাইহিস সালাম থেকে নিয়ে আখিরি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত লক্ষাধিকের উপরে পয়গাম্বার আল্লাহ দুনিয়ায় পাঠিয়েছেন। সকল নবীর দ্বীন হলো একরকম, কারো দ্বীনের সাথে অন্য কারো দ্বীনের কোনো পার্থক্য নাই। কথা বুঝেন? সকল নবীর দ্বীন একরকম, শরীয়ত হলো ভিন্ন রকম। কথাটা আবার বুঝেন, সকল নবীদের দ্বীন হলো একরকম, শরীয়ত হলো ভিন্ন রকম। সব নবীদের দ্বীনের নাম ইসলাম, কিন্তু শরীয়তে পার্থক্য ছিল। যেমন আদম আলাইহিস সালামের শরীয়তে ভাই আর বোনের বিয়ে জায়েজ ছিল, এক গর্ভের ছেলের সাথে অন্য গর্ভের মেয়ের বিয়ে দেওয়া জায়েজ ছিল, কারণ সেই সময় পৃথিবীতে এত জনসংখ্যা ছিল না। আদম আলাইহিস সালামের শরীয়তে যা জায়েজ ছিল, বলেন তো আমাদের শরীয়তে সেটা জায়েজ নাকি? তাহলে নবীদের মধ্যে শরীয়তের ভিন্নতা ছিল, কিন্তু দ্বীনের ব্যাপারে কোনো ভিন্নতা ছিল না। সকল নবীদের দ্বীন ছিল একটা, আর সেই দ্বীনের নাম হলো, সব নবীদের কালিমাও ছিল একরকম। একজন নবীর কালিমার সাথে অন্য আরেকজন নবীর কালেমার কোনো ভিন্নতা ছিল না। সকলের তাওহীদ ছিল লা ইলাহা ইল্লাল্লাহ। তাওহীদের ব্যাপারে সকলে ছিলেন অভিন্ন এবং এক। তাওহীদের ব্যাপারে তারা যেমন অভিন্ন এবং এক ছিলেন, ঠিক তেমনি ভাবে দ্বীনের ক্ষেত্রেও তারা এক ছিলেন। রব্বুল আলামিন কোরআনে কারীমের 42 নম্বর সূরা সূরাতুশ শুরা এর 13 নম্বর আয়াতে এজন্য বলছেন, শারা'a লাকুম মিনাদ-দীনি মা ওয়াসসা বিহি নূহান ওয়াল্লাযী আওহাইনা ইলাইকা ওয়া মা ওয়াসাইনা বিহি ইব্রাহিমা ওয়া মূসা ওয়া ঈসা আন আকিমুদ-দীন ওয়া লা তাতাফাররাকু ফীহি। আল্লাহ তাআলা বলছেন, তোমাদের জন্য সেই দেওয়া হয়েছে যার আদেশের পূর্বে নূহ আলাইহিস সালামকে দেওয়া হয়েছে। ও নবী, আপনার উপরে যা অবতীর্ণ করা হয়েছে, একই রকমের আদেশ এর আগে এসেছে ইব্রাহিম, মূসা, ঈসা আলাইহিমুস সালামের উপরেও। সকলকে বলা হয়েছিল আন আকিমুদ্দিন, আমার জমিনে আমার দ্বীন প্রতিষ্ঠা করো। এই আয়াত আমাদেরকে কি মেসেজ দেয়, কি বার্তা দেয়? আল্লাহ তাআলা সব নবীকে একটা দ্বীন কায়েমের কথা বলেছেন, সেই দ্বীনের নাম হলো ইসলাম। তাহলে বোঝা গেল দ্বীন ইসলাম সকল নবীদের দ্বীন। দ্বীন ইসলামের 3 নম্বর বৈশিষ্ট্য হলো
কিয়ামত পর্যন্ত এই দিন হলো বিজয়ী দিন। এই দিনকে পরাজিত করতে পারে এমন কোন পরাশক্তি আল্লাহর আকাশের নিচে জমিনের উপরে আর রব্বুল আলামিন কোরআনে কারীমের 61 নম্বর সূরা সূরাতুস সাফাত 9 নম্বর আয়াতে বলছেন, যারা পারেন আমার সাথে বলেন, হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক লিইয়ুযহিরাহু আলাদ-দীনি কুল্লিহি ওয়ালাউ কারিহাল মুশরিকুন। তিনি হচ্ছেন সেই আল্লাহ যিনি তার রাসূলকে হেদায়াত আর দ্বীনে হক সহকারে পাঠিয়েছেন। কেন পাঠিয়েছেন? লিইয়ুযহিরাহু আলাদ-দীনি কুল্লি, যাতে করে দুনিয়ার সকল পথ আর আদর্শের উপরে আল্লাহর দ্বীনকে জমিনে বিজয়ী করতে পারেন। রাসূলকে এই দায়িত্ব দিয়ে যিনি পাঠিয়েছেন তিনি কে? আল্লাহ তার নবীকে তার দ্বীন বিজয়ের ভীষণ মিশন দিয়ে দুনিয়ায় পাঠিয়েছেন। এই আয়াতে আল্লাহ তাই বলেছেন। আল্লাহর নবী 40 বছর থেকে এই ভীষণ মিশন বাস্তবায়নের লক্ষ্যে কাজ আরম্ভ করলেন। প্রথম 3 বছর গোপনে দাওয়াত দিয়েছেন। 3 বছর পর প্রকাশ্য দাওয়াত শুরু করা মাত্রই গালিগালাজ শুরু হয়ে গেল। যারা এত বছর নবীজিকে বলেছে আল আমিন, তারাই এবারে বলছে সাহিব, কাযযাব, শাইর, কাহিন, মাজনুন। খেয়াল করে শুনেন, কুরআন নাজিলের যুগে কুরআনওয়ালাদেরকে, যার উপর কুরআন অবতীর্ণ হয়েছে, তাকে গালি দেওয়া হয়েছে 43টা বছর। 43টা বছর মক্কায় কেউ আমার নবীকে গালি দেয় নাই। যখন থেকে কুরআনের কথা বলা শুরু করলেন, আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠার কথা বলা শুরু করলেন, এখন বলা হচ্ছে তিনি নাকি পাগল, তিনি নাকি জাদুকর, তিনি নাকি গণক, তিনি নাকি মিথ্যাবাদী, তিনি নাকি কবি। নাউজুবিল্লাহ পড়বেন না? কুরআন নাজিলের যুগে কুরআনের আইন যাদের ভালো লাগে না, তারা যেমন স্বয়ং সরাসরি রাসূলকে গালি দিত, ১৫০০ বছর পরেও দেখবেন কুরআন বিরোধীদের উত্তরসূরিরা এখনো কুরআনওয়ালাদেরকে তাদের বাপ দাদার খাসলত ধরে রেখে কুরআনওয়ালাদেরকেও গালিগালাজে এখনো মত্ত আছে। প্রতি বছর অক্টোবর মাসে আইফোন তার নতুন মডেল নিয়ে আসে, লঞ্চ করে। 12, 13, 14, 15, 16, এখন কত চলে? 17। আইফোনের নাম কি চেঞ্জ হয়ে গিয়েছে নাকি? নাম ঠিকই আছে, মডেল বা ভার্সন শুধু চেঞ্জ হয়েছে। কুরআন নাজিলের যুগে যার উপরে কুরআন অবতীর্ণ হয়েছে তাকে এবং সাহাবীদেরকে অকথ্য ভাষায় গালিগালাজ করা হয়েছে। ১৫০০ বছর পরেও দেখা যাচ্ছে গালির জায়গায় আছে, শুধু আইফোনের মতো মডেল বা ভার্সনটা চেঞ্জ হয়েছে। সেই যুগে গালি ছিল পাগল, জাদুকর, কবি, গণক, মিথ্যাবাদী। ১৫০০ বছরে এই গালিগুলো আপডেট হতে 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 এখন এই ১বিংশ শতাব্দীতে আমাদেরকে গালি শুনতে হয়। কোরআনের কথা বললেই বলে মৌলবাদী, জঙ্গিবাদী, রাজাকার, যুদ্ধাপরাধী। সম্মানিত কানাইঘাটবাসী, আদর্শের মোকাবেলা আদর্শ দিয়ে করতে হয়, আদর্শের মোকাবেলা গালিগালাজ দিয়ে করতে হয় না। আজকে আমাদেরকে গালি দেওয়া হয় আমরা নাকি ধর্ম ব্যবসায়ী। আয়নায় নিজেদের চেহারা দেখে নিন। আমাদেরকে কেউ যদি পকেটে 1 কোটি টাকা দিয়ে বলে, হুজুর আগামীকাল থেকে জুব্বা খুলে শার্ট প্যান্ট পরে হাঁটবেন আর ক্লিন শেভ করে, দাড়ি ফেলে দিয়ে ক্লিন শেভ করে হাঁটবেন, আপনাদের কি মনে হয় এই দেশে কোন হুজুর এই কাজ করবে? এমনকি হুক্কুর কিছু হুজুরও আমাদের দেশে আছে। এদেরকেও এই অফার দিলে এই অফার তারা গ্রহণ করবে না। যদি বলা হয় আপনাকে এমপি বানিয়ে দিব, শুধু জুব্বা খুলেন, শার্ট প্যান্ট পরেন, দাড়ি কামান, ক্লিন শেভ করে হাঁটেন, কি মনে হয় কোন আলেম এটা করবে? কিন্তু আমাদেরকে যারা ধর্ম ব্যবসায়ী বলে, তাকে যদি বলেন ভাই শার্ট প্যান্ট খুলে শুধু পায়জামা পাঞ্জাবি পরিধান করেন ভোটের সময়, পড়বে কি পড়বে না?
টুপি এমন এমন ভাবে পরিধান করবে, ঘুমের টাইমেও তখন আর টুপি খুলবে না। ভাই বুট একটু বেড়ে যাবে, 5 ওয়াক্ত নামাজটা ঠিক করেন, এমন নামাজি হবে 5 ওয়াক্তের জায়গায় 7-8 ওয়াক্ত হয়ে যেতে পারে। বলবেন হুজুর এত ওয়াক্ত হবে কেমনে? গিয়েছে ওই যে মুলাগুল, আমি একবার মুলাগুল মাহফিলে গিয়েছিলাম। সিলেট থেকে কানাইঘাট আসতে যে কষ্ট, কানাইঘাট থেকে মুলাগুল যাইতে। এখন মুলাগুলে গিয়েছে, এশার আজান তো ওখানে আগে হয়, কিন্তু কানাইঘাট পৌরসভাতে এশার আজান আর একটু পরে হয়। স্বাভাবিকভাবে পৌরসভা এলাকায় দেখবেন এশার নামাজের জামাতটা একটু দেরি করে হয়। এক ক্যান্ডিডেট গিয়েছিল গ্রামে, অজপড়া গ্রামে ক্যানভাস করতে, সেখানে আজান হয়েছে, এশার নামাজ আদায় করেছে। পৌরসভায় আসার পরে দেখে এখানে এখনো আজান হয়েছে। তার সাথে লোকজন বলছে, লিডার এখানে তো আজান হয়ে গিয়েছে, আমরা যে নামাজ এটা বুঝাইতে হবে না, কিন্তু নামাজ তো পড়ে ফেলেছি আমরা। কয় বেটা চুপ থাকো, যাদের অজু আছে ঢুকো, যাদের অজু নাই আবার অজু করো। কয় লিডার একটু আগে না নামাজ আদায় করলাম। চুপ থাক বেটা, এখন ইলেকশনের টাইম, যতবার সুযোগ পাবি ততবার নামাজ পড়বি। আপনাদেরকে হাসানোর জন্য বলছি না, এরকম বাস্তবতা আমার সমাজে, আমার দেশে আছে না নাই? এরা আবার আলেমদেরকে ধর্ম ব্যবসায়ী বলে, অথচ তারা মাজারে গিয়ে মাজার জিয়ারত করে, টুপি পাঞ্জাবি লাগিয়ে, হিজাব পট্টি পরিধান করে তারা তাদের নির্বাচনী প্রচার প্রচারণা আরম্ভ করবে, ইলেকশন আসলে নামাজ পরিধান করবে, আলেমদেরকে আবার ধর্ম ব্যবসায়ী বলবে। আলেম ওলামারা সিজনে সিজনে লেবাস পাল্টান না, কথাবার্তার ধরন পাল্টান না, বরং যারা ভোট আর ক্ষমতার আশায় লেবাস পাল্টায়, বক্তৃতার ধরন পাল্টায়, তারাই হলো প্রকৃত ধর্ম ব্যবসায়ী। সম্মানিত ভাইয়েরা, সামান্য ভোট আর ক্ষমতার জন্য আলেম উলামার শান মান খাটো করে কথা বলবেন না। বিগত 17 বছর রাবেয়া বসরি তার কর্মকাণ্ড করে তিনি যে পরিস্থিতিতে পড়েছেন এটা দেখে তারপর শিক্ষা নেন। যারা দেশের আলেমদের শান মান খাটো করে, আলেমদেরকে তুচ্ছ তাচ্ছিল্য করে, আলেম উলামাকে কষ্ট দিয়ে ক্ষমতায় থাকতে চায়, বাংলাদেশের মানুষ দেখেছে জনগণ তাদেরকে উস্কা দিয়ে ক্ষমতার চেয়ার থেকে ফেলে দিয়েছে। সুতরাং আলেম উলামার শান মান খাটো করে খবরদার কোনো কথা বলবেন না। আলেম উলামা হচ্ছেন নবী রাসূলগণের ওয়ারিস, আমরা আলেম উলামাদেরকে সম্মান করব ইনশাআল্লাহ। আমি যেখানে ছিলাম সেখানে ফিরে যাচ্ছি। বলেছিলাম আল্লাহর নবী 3 বছর গোপনে দাওয়াত দিলেন, প্রকাশ্যে দাওয়াত শুরু করার পর গালিগালাজ, তারপর জুলুম নির্যাতন শুরু হলো। 13টা বছর মক্কায় মার খেলেন। কাফেররা চেয়েছিল দ্বীন ইসলামকে নিশ্চিহ্ন করে দিবে, কিন্তু দেখা গেল না। আল্লাহর নবী মক্কা থেকে মদিনায় যাওয়ার পরে সেখানে মদিনার রাষ্ট্র গঠন হলো। এরপর থেকে দেখা গেল পরবর্তীতে সাহাবীদের জামানায় আল্লাহর দ্বীন সেই রোমান পারস্য পর্যন্ত ছড়িয়ে যেতে লাগলো। যেই দ্বীন ইসলামকে দ্বীন বিরোধীরা নিভিয়ে দিতে চেয়েছিল, সেই দ্বীন ইসলাম গোটা পৃথিবীতে ছড়িয়ে গেল। দ্বীন ইসলাম হলো বিজয়ী দ্বীন। এটাকে যারাই নিশ্চিহ্ন করতে চেয়েছে তারাই নিশ্চিহ্ন হয়ে গিয়েছে। সুতরাং আজ কিংবা কাল কিয়ামত অবধি যারা আল্লাহর জমিন থেকে আল্লাহর দ্বীনকে নিশ্চিহ্ন করে দিতে চাইবে, কালের আবর্তনে বিবর্তনে তারাই সমূলে গোষ্ঠী সুদ্ধা নির্মূল হয়ে যাবে। কারণ এই দ্বীন ইসলামের হেফাজত করার দায়িত্ব যিনি নিয়েছেন, জুড়ে বলেন তিনি কে? এই জন্য বলেছি দ্বীন ইসলামের প্রথম বৈশিষ্ট্য এটা রবের দেওয়া দ্বীন। দ্বীন ইসলামের 2 নম্বর বৈশিষ্ট্য এটা সকল নবী রাসূলদের দ্বীন। দ্বীন ইসলামের 3 নম্বর বৈশিষ্ট্য এটা হলো বিজয়ী দ্বীন, এটাকে কেউ পরাজিত করতে পারবে না। দ্বীন ইসলামের 4 নম্বর বৈশিষ্ট্য হলো এটা হলো চূড়ান্ত দ্বীন। এই দ্বীনের পরে আর কোনো দ্বীন পৃথিবীতে আসবে না। এই দ্বীন হলো ফাইনাল, এই দ্বীন হলো চূড়ান্ত দ্বীন, এই দ্বীন হলো একেবারে ফাইনাল। এজন্য বিদায় হজের দিনে আল্লাহ তার নবীর কাছে আয়াত নাযিল করেছিলেন, আল-ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। চিন্তা করেছেন একদিন শব্দের ব্যাখ্যায় কোরআনের কতগুলো আয়াত। আল্লাহু আকবার। আল-ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম, আজ আমি তোমাদের জন্য তোমাদের এই দ্বীনকে পরিপূর্ণ করে দিলাম। ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি,
আমার নিয়ামতকে তোমাদের উপরে সম্পূর্ণ করে দিলাম। ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা, আর আমি রাজি হয়ে খুশি হয়ে ইসলামকে তোমাদের জন্য মনোনীত করে দিলাম। দ্বীন ইসলাম হলো ফাইনাল এবং চূড়ান্ত দ্বীন। এই দ্বীন বাদ দিয়ে যারা অন্য কোন পথ মত বা আদর্শ গ্রহণ করবে, এরা দুনিয়া এবং আখিরাতে ক্ষতিগ্রস্ত হয়ে যাবে। এজন্য রব্বুল আলামিন কোরআনে কারীমের 3 নম্বর সূরা সূরা আলে ইমরানের 85 নম্বর আয়াতে বলছেন, ওয়া মান ইয়াত্তাবি' গায়রাল ইসলামি দীনা ফালাই ইউকবালা মিনহু ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন। আর যে ব্যক্তি ইসলাম বাদ দিয়ে অন্য কোন দিন অনুসরণ অনুসন্ধান বা তালাশ করবে, তার থেকে সেটা গ্রহণ করা হবে না এবং আখিরাতে সে ক্ষতিগ্রস্ত হয়ে যাবে। আল্লাহর নবী বলেছেন, হাদিসটা মুসনাদে আহমদ এবং বাইহাকি শরীফের মধ্যে বর্ণিত হয়েছে। আল্লাহর নবী বলেছেন, ওয়ালাউ কানা মূসা হাইয়ান, এখন যদি মূসা নবীও জীবিত থাকতেন, মা ওয়াসিয়াহু ইল্লা তাবাই, তিনিও তার তাওরাত বাদ দিয়ে আমার অনুসরণ করতেন। খেয়াল করে হাদিসটা শুনেন, আল্লাহর নবী বলেছেন, এখন যদি মূসা নবীও দুনিয়ায় আসতেন, তিনি এখন তাওরাতকে অনুসরণ করতেন না, তিনি আমাকে অনুসরণ করতেন, কুরআন অনুসরণ করতেন। আহারে, মূসা নবীর কথা নবীজি বলে উদাহরণ দিয়েছেন। মূসা নবীও আমার আগমনের পরে আসলে আমার দ্বীন, আমার তরিকা মানতে হতো। আর আপনি উম্মতে মুহাম্মদ দাবি করে কুরআন হাদিসের বাইরে গিয়ে আপনি দেখা যাচ্ছে শয়তান আর তাগুতি আদর্শকে নিজের আদর্শ বানিয়ে আপনি নিজেকে মুসলমান হিসাবে পরিচয় দেন। এরকম করে তো নিজেকে মুসলমান হিসাবে পরিচয় দেওয়া যাবে না। কোরআন সুন্নাহর বাইরে গিয়ে কোন পথ মত আদর্শের অনুসরণ করবে যারা, দুনিয়া এবং আখিরাতে ক্ষতিগ্রস্ত হয়ে যাবে তারা। কারণ দ্বীন ইসলাম হলো ফাইনাল এবং চূড়ান্ত দ্বীন। নাম্বার 5, দ্বীন ইসলামের 5 নম্বর বৈশিষ্ট্য হলো, এটা হলো সার্বজনীন, এটা হলো বিশ্বজনীন। দ্বীন ইসলাম এটা কোনো আঞ্চলিক দ্বীন নয়, বরং দ্বীন ইসলাম সার্বজনীন, সকলের জন্য, বিশ্বজনীন, গোটা বিশ্বের জন্য। এজন্য রব্বুল আলামিন তার নিজের পরিচয় দিয়েছেন রব্বিল আলামিন। তিনি জগৎ সমূহের প্রতিপালক, আর তিনি এই জগতের জন্য যাকে পাঠিয়েছেন তাকেও বলেছেন রাহমাতাল লিল আলামিন। তিনি হচ্ছেন জগৎ সমূহের রহমত। আর জগৎবাসী বা বিশ্ববাসীর জন্য আল্লাহ যেই কিতাবকে হেদায়েতের কিতাব বানিয়েছেন, সেই কিতাবের পরিচয় আল্লাহ দিয়েছেন ইন হুয়া ইল্লা যিকরুল লিল আলামিন। কি সুন্দর কম্বিনেশন, কি সুন্দর সমন্বয়! রব্বিল আলামিন, রাহমাতাল লিল আলামিন, যিকরুল লিল আলামিন। তিনি হলেন সকল জগতের রব, রাসূল হলেন সকল জগতের রহমত, কোরআন হলো বিশ্ববাসীর জন্য হেদায়াত। সুতরাং দ্বীন ইসলাম হলো সার্বজনীন, দ্বীন ইসলাম বিশ্বজনীন। দ্বীন ইসলাম এটা সকল মানুষের জন্য, বিশ্ববাসীর জন্য। এই দ্বীন ইসলাম যিনি মনোনীত করে দিয়েছেন তিনি কে? নাম্বার 6, দ্বীন ইসলামের 6 নম্বর বৈশিষ্ট্য হলো, এই দ্বীন থেকে কেউ কোনো কিছু কমাতে পারবে না, কেউ কিছু বাড়াতেও পারবে না। এই ক্ষমতা কারো নাই, কারণ দ্বীন ইসলামে যা আছে আল্লাহ পরিপূর্ণ করে দিয়েছেন। এখান থেকে আর কেউ কিছু এক চুল পরিমাণ বাড়াতেও পারবে না, কমিয়ে দেওয়ারও কোনো সুযোগ নাই, কারণ দ্বীন ইসলামের হেফাজতকারী যিনি, জুড়ে বলেন তিনি কে? 7 নম্বর, দ্বীন ইসলামের 7 নম্বর বৈশিষ্ট্য হলো, এটা হচ্ছে পরিপূর্ণ দ্বীন, এটা হচ্ছে পূর্ণাঙ্গ এবং পরিপূর্ণ জীবন বিধান। এজন্য আল্লাহ বলেছেন, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম, তোমাদের জন্য এই দ্বীনকে আমি পরিপূর্ণ করে দিলাম। এই জন্য এই দ্বীনের ভেতরে ঢুকলে পুরাটাই ঢুকতে হবে, কিছু ঢুকবেন কিছু ঢুকবেন না এমনটা হতে পারে না। দ্বীন ইসলামে ঢুকলে আপনাকে পুরোটাই ঢুকে যেতে হবে। এজন্য রব্বুল আলামিন কোরআনে কারীমের 2 নম্বর সূরা সূরাতুল বাকারা এর 208 নম্বর আয়াতে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফা ওয়া লা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারেরা, উদখুলু ফিস-সিলমি কাফা, ইসলামের ভেতরে পরিপূর্ণভাবে পূর্ণাঙ্গভাবে দাখিল হয়ে যাও।
অর্ধেক ঢুকবা আর অর্ধেক বাইরে থাকবে, এমনটা তো হতে পারে না। আমার আপনার সমাজে এমন বহু মুসলমানকে দেখবেন যারা ইসলামের ভেতরে 3 ভাগের 1 ভাগ ঢুকেছে, 2 ভাগ ঢুকে নাই, কিংবা অর্ধেক ঢুকেছে অর্ধেক ঢুকে নাই। বলবেন হুজুর তারা কারা? এরা হলো তারা যারা দিন মোতাবেক নামাজ আদায় করে, দিন মোতাবেক সামনে রমজান মাসে রোজাও রাখবে, কিন্তু দেখা যাবে ব্যবসা বাণিজ্য করলে ওজনে কম দিবে, আবার দেখা যাবে সুদও খাবে, ঘুষও খাবে, আবার দেখা যাবে অর্থনীতি রাজনীতি কোথাও সে আল্লাহর দিন মানছে না। তাহলে বলেন তো সেই ব্যক্তি কি দিন ইসলামের ভেতরে পুরোপুরি ঢুকলো নাকি? যে আল্লাহর বিধান মতো আপনি নামাজ আদায় করেন, সে আল্লাহর বিধান মতো আপনি আপনার ব্যবসা বাণিজ্য পরিচালনা করবেন, যে আল্লাহর হুকুম মতো রমজান মাসে রোজা রাখেন, সে আল্লাহর হুকুম মতো আপনি আবার অন্যায় অপরাধ থেকে নিজেকে আপনি মুক্ত রাখবেন, যে আল্লাহর হুকুম মতো আপনি হজের সময় হজ আদায় করেন, সে আল্লাহর বিধান মতো সমাজ রাষ্ট্র পরিচালনা করবেন। কিন্তু যদি বিষয়টা এমন হয় কোরআনকে তেলাওয়াতের কিতাব বানালেন, খতমের কিতাব বানালেন, আমার দেশে এমন বহু মানুষ আছে দেখবেন বাজারে, সড়কের বাজারে দোকান উদ্বোধন করবে, হুজুরকে নিয়ে কোরআন তেলাওয়াত আর দুয়া অনুষ্ঠান করে ব্যবসা প্রতিষ্ঠান উদ্বোধন করলো। সেই ব্যবসায়ী আবার ব্যবসায় ওজনে কম দিল, খাদ্যে ভেজাল দিল, সুদের টাকা দিয়ে ব্যবসা প্রতিষ্ঠান আরম্ভ করলো, আবার দেখা গেল কোরআন তেলাওয়াত দিয়ে দোকান উদ্বোধন করলো। এই লোক প্রকৃতপক্ষে কোরআনের সাথে তামাশা করলো। পার্লামেন্ট উদ্বোধনের আগে অধিবেশনের প্রারম্ভকালে কোরআন তেলাওয়াত দিয়ে পার্লামেন্টের অধিবেশন আরম্ভ হলো, সেই পার্লামেন্টে আবার কোরআন বিরোধী আইন পাশ হয়ে গেল। এইভাবে করে কোরআনকে তেলাওয়াতের জায়গায় রেখে রীতি বিধি বিধানের ক্ষেত্রে কোরআনকে বাদ দিয়ে নিজেদেরকে যারা মুসলমান হিসেবে পরিচয় দেয়, এরা কিছু ইসলামে ঢুকলেও পরিপূর্ণভাবে ইসলামের ভেতরে ঢুকতে পারে না। ঢুকলে পুরাটাই ঢুকতে হবে, কারণ হলো আল্লাহর দিন ইসলাম পূর্ণাঙ্গ পরিপূর্ণ। এই দিন ইসলাম এমন নয় যে শুধু মসজিদ মাদ্রাসা, এই 7 ওয়াক্তের মসজিদ মাদ্রাসাগুলো কোরআন দিয়ে চলবে, কিন্তু কোরআন দিয়ে সমাজ বা রাষ্ট্র চলবে না। বিষয়টা কি এমন? জোরে বলেন, বিষয়টা কি এমন যে এই কোরআন দিয়ে আল্লাহর নবী মসজিদে নববীতে নামাজে ইমামতি করেছেন, সেই একই কিতাব কোরআন দিয়ে মদিনার রাষ্ট্রকে তিনি 10 বছর পরিচালনা করেছেন। আজ আমরা কি করলাম? সেই কোরআন এবং দিন ইসলামকে সমাজ রাষ্ট্র পরিচালনা থেকে বাদ দিয়ে ফেললাম। এতে করে কি হয়েছে? আমাদের পরিণতি কি হলো? আমরা তো উন্নত হতে পারলাম না। মৌলিকভাবে আমি আপনাদেরকে 2টা কথা বলি। যদি আল্লাহর দিন আমরা সবাই গ্রহণ করে নেই, রাষ্ট্র ব্যবস্থায় আল্লাহর দিন যদি আমরা গ্রহণ করে নিতে পারি, তাহলে মৌলিকভাবে, আমি মৌলিক কথা বলছি, মৌলিকভাবে আপনারা এই 2টা বেনিফিট পাবেন, এতে সন্দেহ নাই। 1 নাম্বার হলো আল্লাহর দ্বীন যখনই গ্রহণ করবেন, বেকারত্ব দারিদ্রতা চিরতরে কবর হয়ে যাবে। আপনারা বলেন তো, আমার দেশে যুবক তরুণ যারা আছেন, যাদের বয়স 20 বছর থেকে 35 বছর, এই বয়সী তরুণ যুবকদের মধ্যে বেকারত্বের হার কম না বেশি? একটু মনোযোগী হন, এই যে এখন সবচেয়ে জরুরি কথাবার্তা বলছি। যাদের বয়স 20 থেকে 35, এই বয়সী লোকেরা আমাদের দেশে বেকারত্বের সংখ্যা, এদের হার কম না বেশি? অনেক বেশি। এখন আমি যদি বলি বেকারদেরকে আমি ভাতা দিব, তাহলে সিলেটি ভাষায় বলা যায় যে বলদরে আমি আরো বলদ বানাইলাম, কিন্তু বেকার আরো বেকার বানাইয়া তুইলাম। আমি যদি হয় তোমার কার্ড দিব নেবা, এই বলদরে আরো কিতা বানাইলাম, বলদ বানাইলাম। এগুলো তো দরকার আছে খাম খাজো লাগাইয়া এগুলো কর্মট বানানি, খাম হররা বানানি না, খাম হররা না বানাইয়া বানাইলাম গীতা ও হরমা বানাইলাম বলদ। আল্লাহর দিন আমরা যদি গ্রহণ করে নেই, আল্লাহর দিনের বিধিবিধান গ্রহণ করলে বেকারত্ব থাকবে না। বেকারত্ব হলো একটা সমাজের জন্য অভিশাপ। যেখানে বেকারত্ব থাকে সেখানে অপরাধ প্রবণতা বাড়ে, কারণ যখন বেকারত্বে ছেলেরা ভুগে তখন তারা চুরি ডাকাতি ছিনতাই চাঁদাবাজি টেন্ডারবাজি সহ নানাবিধ অপরাধে তারা জড়িয়ে পড়ে। বেকারত্ব নির্মূলের জন্য আল্লাহ তার কিতাবের ভেতরে এক চমৎকার অর্থনৈতিক মুক্তির ফর্মুলা দিয়েছেন। সেই ফর্মুলার নাম হলো যাকাত। আমার সাথে কথা বলতে হবে, সেই ফর্মুলার নাম কি? কিন্তু আমাদের দেশের লোকেরা যেভাবে যাকাত দেয়,
শতকরা 97-98% মুসলমানের জাকাত আদায় আমাদের দেশে হয় না, কারণ তারা জাকাতের নামে শাড়ি লুঙ্গি বিতরণ করে গরিবের সাথে তামাশা করে, কিংবা জাকাতের নামে 200, 400, 500 টাকা দিয়ে গরিবদের সাথে তামাশা করে। এইভাবে জাকাত দিলে, ইসলামী আইন প্রণেতা বা ফকিহগণ বলেন, এভাবে জাকাত দিলে জাকাতের হক আদায় হয় না। কারণ হলো জাকাতের মতো গুরুত্বপূর্ণ ফরজ বিধান আল্লাহ দিয়েছেন যাতে করে সমাজের বেকারত্ব, দারিদ্রতা এগুলো যেন সমাজ থেকে রিমুভ হয়, যেন কাজ বা কর্মসংস্থান সৃষ্টি হয়। আমি যাকে জাকাত দিব তিনি আর আগামী বছর জাকাত খাওয়ার উপযুক্ত থাকতে পারবে না। তাহলে পদ্ধতিটা কেমন? আমার দিকে তাকান, এদিকে তাকান, সবাই সাউকাশ হবে। এই ডায়াসে আমরা প্রায় 15-16 জন ব্যক্তি বসে আছি। জাকাত তো সবার উপরে ফরজ হয় না, যাদের উপর নেশাব পরিমাণ, যাদের কাছে মাল আছে তাদের উপরে জাকাত ফরজ হয়। মনে করেন এই 15 জন লোক থেকে আমাদের 7 জন বা 8 জনের উপরে জাকাত ফরজ। আমাদের এই 8 জনের জাকাতের টাকা আমরা এই টেবিলে রাখলাম, এর পরিমাণ হয়েছে 2 লক্ষ টাকা। জোরে বলেন কত লক্ষ টাকা? এখন এই 2 লক্ষ টাকা আমরা চাইলে এই 7 বাগ এবং আশেপাশের গ্রাম থেকে 400 জন গরিব মানুষ এনে প্রত্যেককে 500 টাকা দিয়ে আমরা 400 মানুষের মধ্যে 2 লক্ষ টাকা বিতরণ করতে পারবো। কিন্তু এই 400 মানুষকে 500 করে যদি আমরা প্রতি দেই, এই 400 জন মানুষ কি ধনী হয়ে যাবে? এক বেলা খাবে, পরের বেলা আবার ওই গরিবই থাকবে। কিন্তু আমরা যদি এই 2 লক্ষ টাকা এভাবে বন্টন করি, এই 7 বাগ গ্রামে কিছুদিন আগে একজন মহিলার স্বামী মারা গিয়েছেন, 2-3টা বাচ্চা আছে। এই বোনকে ডেকে এনে বললাম, বোন আপনার তো পরিবার চলতে কষ্ট হয়, ধরেন আপনাকে একটা সেলাই মেশিন কিনে দিলাম, কাজ কাম করে খান, অথবা ওনাকে একটা মুরগির খামার করে দিলেন। আরেকজন ভাই, এই পরিবারটা এত অসচ্ছল, খাইতে পারে না, চলতে পারে না, সেই পরিবারের বড় সন্তান বয়স 20-22 বছর। আমরা বললাম, ভাই ধরো তোমাকে একটা অটো রিক্সা কিনে দিলাম, এটা চালাইয়া খাও, অথবা একটা ভ্যান কিনে দিলাম, আরেকজনকে একটা হাঁসের খামার করে দিলাম, আরেকজনকে হালের বলদ কিনে দিলাম, এরকম হতে পারে। তো এই 2 লক্ষ টাকা আমি 400 জন মানুষকে না দিয়ে যদি 3-4 জন মানুষের কর্মসংস্থান বা কাজের ব্যবস্থা করে দেই, এই 3-4 জন ব্যক্তি তারা কি আর আগামী বছর জাকাত খাওয়ার উপযুক্ত থাকবেন? এভাবে জাকাত দিতে হয়। এখন আমার দিকে তাকান, এটা তো আমি দিয়েছি আমাদের এই কানাইঘাট দিয়ে উদাহরণ। আল্লাহ তাআলা জাকাতের মতো গুরুত্বপূর্ণ ফরজ বিধানকে ব্যক্তির সাথে সম্পর্কিত না করে সরাসরি রাষ্ট্র ব্যবস্থা বা সরকারের সাথে সম্পৃক্ত করেছেন। দলিল হলো কোরআনে কারীমের 22 নম্বর সূরা, সূরা হজের 41 নম্বর আয়াত। আল্লাহ বলছেন, আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদি আকামুস সালাতা ওয়া আতাউজ যাকাতা ইলা আখিরিল আয়াত। আমি যদি মুমিনদেরকে রাষ্ট্র ক্ষমতা দেই তাহলে তারা সালাত কায়েম করবে, যাকাত আদায় করবে। এখানে যাকাত আদায় এই দায়িত্ব আল্লাহ কাকে দিয়েছেন? ওটানি ওয়াজ শুনরা আপনারা আজকের সারা ওয়াজ মনে রাখতে না পারলেও আমার কোনো অসুবিধা নাই। ওখন দেখছেন হইলাম, ওখান হইয়া বাড়ির যাওয়া দেখো আল্লাহ সূরা হজর 41 নম্বর আয়াত, যাকাত আদায়ের দায়িত্ব আল্লাহ কারে দিয়েছেন? ব্যক্তিরে না রাষ্ট্রে? জুড়ে হোকা কেন আল্লাহ রাষ্ট্রে দায়িত্বটা দিয়েছেন? এখন আমার ভাই দিছে এই কারণে দিছেন, যখন জাকাত ব্যক্তি দিব, আদায় করব, তখন মানুষে কম উপকার হইবা, কিন্তু যখন রাষ্ট্র আদায় হইয়া রাষ্ট্র বন্টন করব তখন বেশি সংকট মানুষে ফায়দা পাইবা। কিরা ফায়দা পাইবা? মনোহরুকা আমরা ও 3 জন এখন সরকার, আমার আশীর্বাদ লাগে কইলাম না, বাস্তব উদাহরণ আমার কাছে, যেহেতু মাইকোর সামনে আমি প্রধানমন্ত্রী, তাই নইলা জাকাত মন্ত্রী, তাই নইলা কর্মসংস্থান মন্ত্রী, ও 3 জনের পদবি এখন পাওয়া লাগবো। হোকা আমি খে, হোকা আমি খে, তাই খে, তাই খে। ওকে, আমি আমার ক্যাবিনেট লইয়া বইয়া এখন জাকাত মন্ত্রীরে বইলাম, মাননীয় জাকাত মন্ত্রী, আমরা দেশে 90% মুসলমান আছে, সুতরাং আপনি 90% মুসলমানের সম্পদের হিসাব সরকারিভাবে হিসাব রক্ষণাবেক্ষণের ব্যবস্থা করুকা। যারা কাছে নেশাব পরিমাণ মাল আছে, বছর শেষে মোবাইলে যাতে মেসেজ যায়, ও তাই মিলে আইসিটি মন্ত্রী ডাক, যোগাযোগ মন্ত্রী, আপনি কিলা মোবাইলও মেসেজ পাঠাইবার আপনি নিশ্চিত করুকা। এখন মনে করুকা ও আপনারা হইলা এই দেশের জনগণ, বুঝাইবার লাগে কইলাম, কিন্তু আপনারা যারা আছেন আপনারা হইলা
জনগণ এখন আপনারা যারা উপরে জাকাত ফরজ ছেলে যোগাযোগ করতে পাঠাইছেন মেসেজ ও আবুল কালাম সাহেব আপনার 13,900 টাকা আইছে জাকাতর সড়কর বাজার অফিসও ওগুন নিয়া আমরা ও ব্যাংক আন্নায় সরকারি ও অফিসও জমা দেউকা এখন হৌকা চাই সারা দেশে 90% মুসলমান আছেন যারা উপরে জাকাত ফরজ তারা যদি আমরা জাকাতটা সরকারি কোষাগারও দেওয়া আরম্ভ করেন 7 ভাগও আগে যারা 8 জনের কাছ থেকে 2 লাখ টাকা হয়েছে এখন সারা দেশে উঠানি আরম্ভ করলে এই পরিমাণ কিনা 2 লাখ 3 লাখ থাকবো না শত শত হাজার কোটি টাকা হইব মুখে দিয়ে মাত পারেন না শত শত হাজার কোটি টাকা হইব এখন আমি বুঝাইবার লাগে একটা ছোটখাটো অ্যামাউন্ট ধরি এই 2026 সালও তরফকা সরকারে উঠাইয়া 10 বছর টাকা উঠাইছেন জাকাতর সারা দেশ থাকি মাত্র 140,000 কোটি টাকা এগুলো উঠবো নি না আরো বেশি উঠবো হয়েছে আমরা কমাইয়াও ধরলাম 140,000 জাকাত মন্ত্রীর কাম শেষ এখন গেলাম নি কর্মসংস্থান মন্ত্রীর গেছে মাননীয় কর্মসংস্থান মন্ত্রী আমার দেশে অত বেকার হয় ওটার তালিকা করুক আমরা দেশে বেকারের সংখ্যা কম না বেশি তাই আমার এই 1 মাস বাদে রিপোর্ট দিচ্ছেন জাকাত এই কর্মসংস্থান মন্ত্রী মাননীয় প্রধানমন্ত্রী আমি এবছর 70 লক্ষ বেকারের একটা তালিকা আপনার কাছে জমা দিলাম আপনারা হোক আছেন আপনার দেশে 70 লক্ষ বেকার আছেন আরো বহুত বেশি কিন্তু তাই এবছর আমার তো জমা দিচ্ছেন কত লক্ষ বেকার আছে এর মাঝে আবার ও 7 বাকর খানাইঘাট সড়কের বাজারের কিছু বেকার কয়েন আছে এখন আমি কর্মসংস্থান মন্ত্রীরে হইলাম আপনি এখন সারা দেশের বেকার কয়েন ধরে দাফে দাফে টাকা টাকা সারারে একলগে হারাইলে তো টাকা বলো কই যাব আনো কানার বাদে ওই এর মাঝে তাইনো আছে এই সাদা তো কি হয় আউকা ও নৌকা 2 লাখ টাকা এই 2 লাখ টাকা নিয়ে অত সুন্দর রোড কোনো আপনি পাকু মহিলা বাইক চালাইবা না অগুন্তি কোনো আসর খামার মুরগির খামার ছোটখাটো ব্যবসা বাণিজ্য বা কুটির শিল্প নিয়োজিত হইবা ইকার মনিটরিং করার লাগে আমরা খানাইঘাট উপজেলা সরকারি অডিট অফিসার মনিটরিং করে রাখবা এইভাবে আমরা টোটাল 70 লক্ষ যুবকরা তো প্রত্যেকের হাতে দিলাম 100 লক্ষ টাকা অত মাত করার নাম মুখে 100 লক্ষ টাকা 70 লক্ষ গুণ 2 লক্ষ ভাই সাহেব সমান কত হয়েছে 140,000 কোটি টাকা তাইলে এই ফর্মুলাটা কিন্তু আমার নাই একটু গলার শক্তি এত শক্তিরে গলার মাঝামার না হুক্কা চাই ফর্মুলাটা আমার না আল্লাহর ফর্মুলাটা কার আল্লাহর দেওয়া এই ফর্মুলা মানলে দেখা যায় মাত্র 1 বছরের ভিতরে রাষ্ট্রীয়ভাবে জাকাত আদায় হইলে রাষ্ট্রীয়ভাবে কর্মসংস্থান সৃষ্টির কাম করলে মাঝে মাঝে আবার অন্য কোনো মুফতি হয়ে যাবে না যে হুজুরে দেখি সব পয়েন্ট করে দেখা দিলাইছেন জাকাতের খাতর কিনা হয় না শুনলে ইন্নামা সাদাকাতু লিল ফুকারাই ওয়াল মাসাকিন ইলা আখিরিল আয়া জাকাতের যে 8টা খাত তার মাঝে প্রধান 2 খাত প্রাধান্য দেওয়া হয়েছে অসচ্ছল ফকির মিসকিনদের এখন আমরা যারা দিলাম এরা কিটা কোটিপতি না দরিদ্র দিলাম যারা বেকার এখন আল্লাহর দেওয়া এই ফর্মুলায় দেখা যান 1 বছরে কত লক্ষ যুবকর কাজের ব্যবস্থা করে দেওয়া যায় মুখে দিয়ে ভাত পারন না জুড়ে হোক কত লাখ আল্লাহর দেওয়া এই ফর্মুলারে যদি বাংলাদেশে 5-7 বছর বা 10 বছর এক টানা অব্যাহত রাখা যায় 10 বছর বাদে বাংলাদেশও আর কোনো গরিব মানুষ আপনারা টুকরে হইবানি ও অতখান বুঝলানি যারা আওয়াজ দিলেন সন্দেহ আছে বুঝাদার পাওয়া যাই বলি এরা খানা যারা সিলেট আলিয়ার মাঠো রেজিস্ট্রি মাঠো হয় আমাদেরকে সুযোগ দেন আমরা ক্ষমতায় গেলে ক্ষুধা মুক্ত দারিদ্রতা মুক্ত বাংলাদেশ গঠন করবো দেখেছি গো আপনারা সুযোগ পাইলে 5 বছরে নিজের ভেটো বুক মিটে না আপনার ক্ষুধা কোন সময় মিটাই না 56 বছর ধরে এইরকম বক্তৃতা করে জাতির সঙ্গে আপনারা তামাশা করেছেন বরং আপনারা নিজেদের ক্ষুধাই মিটাতে পারেন না আপনারা দেখা যায় দুর্নীতির চুরি ডাকাতি করতে করতে দেশের সম্পদ বিদেশে নিয়ে সম্পদের পাহাড় করেছেন কেউ আপনারা 56 বছর দেশ স্বাধীন হয়েছে 56 বছরে আপনারা কেউ ক্ষুধা মুক্ত দারিদ্রতা মুক্ত বাংলাদেশ বানাতে পারেন নাই কানাইঘাটের মুসলমান গোটা দেশের মানুষকে বলছি আল্লাহর কালাম হাতে নিয়ে দায়িত্ব নিয়ে বলছি আমাদের হাতে দায়িত্ব দিয়ে দেখেন 10 বছরে আল্লাহর দেওয়া কোরআনের ফর্মুলা দিয়ে বাংলাদেশে দারিদ্রতার কবর দিয়ে বেকার মুক্ত বাংলাদেশ গঠন করে ফেলবো Hey,
বলেন তো আমি কি গোলাবাজি চাপাবাজি করে গেলাম না বাস্তব উদাহরণ দিয়ে সত্য কথাটাই বলে গেলাম? কেন আমার দেশের মানুষ এখনো গরিব কেন? আপনারা উত্তর দেন যে এই দেশে জনসংখ্যা বেশি। চীন জাপানের দিকে তাকিয়ে দেখেন, জনবহুল দেশ হওয়া সত্ত্বেও আজ তারা পৃথিবীর উন্নত দেশ। কেন? কারণ তারা জনসম্পদকে মানব সম্পদে রূপান্তর করেছে। আর আপনি বলদকে বলদ বানাতে চান। বলদকে বলদ, ভাতা দিয়ে বলদ বানাবেন না, কাঠ দিয়ে বলদ বানাবেন না। সম্মানজনক কাজের ব্যবস্থা করে বেকার মুক্ত বাংলাদেশ আমরা দেখতে চাই। সুতরাং বেকার মুক্ত বাংলাদেশ পেতে হলে যুগ যুগ ধরে 56 বছর ধরে চলে আসা মানুষের তৈরি করা এই আইনকে লাথি দিয়ে ডাস্টবিনে ফেলে দিয়ে আল্লাহর কোরআনকে পার্লামেন্ট পর্যন্ত নিয়ে যেতে হবে। আপনারা এটা চান কি চান না? এই কারণে বাংলাদেশের আলেম ওলামারা এখন ঐক্যবদ্ধ হয়ে গিয়েছে। একটা কইবা কুয়াই ওদিকে আমরা হুজুর বাই দিই ইতা কিছু কিছু উলামায়ে সু সারা জীবন পাওয়া যাইব। কারণ আল্লাহ রাসূলও তো কইছেন আখিরি জামানা কিছু আলিম তারবা উলামাউহুম শাররুম মান তাহতা আদিমিস সামা। এরা আসমানের নিচে জমিনের উপরে এমন হইবা। আরেকটা হাদিস আমার মনে পড়লো, কিছু উলামা হল বাড়াইবা শেষ জামানাত যারা জালিম হলর পদলে হনকারী হইবা। আল্লাহ রসুলের কথা দেখুন না, হুজুরে হুজুরের লগে আকীদা মিলাইতে পারেন না, হুজুরে হুজুরের লগে আকীদা মিলাইতে পারেন না, কিন্তু খেজুরের লগে গিয়া ঠিকও আকীদা মিলে যায়। কথা বুঝছেন নাকি? তা কইছি মানে হুজুরে হুজুরের লগে আকীদা মিলাইতে পারে না, কিন্তু আর কোন হুজুর নাই, খেজুর নাই, কিন্তু সবাই আকীদা মিলে যায়। এখন খেজুরের কথা বলা যেত না, আল্লাহ আল্লাহ ভুল হয়ে গেছে, খেজুর তো মার্কাও হয়। মানে বে হুজুর মানে হুজুর ছাড়া গাইরে হুজুর, গাইরে হুজুরের লগে আকীদা মিলে, কিন্তু হুজুরের হুজুরের লগে কিতা মিলে না। কথা ঠিক না বেটি? আমি ভাবছিলাম হাসিনাই মনে হুজুরের হলে খিটাইয়া হুজুরের হলে এক করে দেখে অঙ্কু দেখলাম না, কিছু হুজুরের শরীরের উপর তেল হয়েছে, আরো ভিটা খাওয়া দরকার। আলিমে আলিম না চিনলেও জালিমে ঠিকও আলিম চিনে। জালিম হলে আলিম হলে তখন করয়, তখন তারা আমরা লাগান কৌমিয়ার আলিয়া দেওবন্দিয়ার হানাফিদি বাদ করে না, হয় মামুনুলুক সামনে নিয়ে জেল রাখবে, আমির হামজাদের নিয়ে ও জেল রাখবে। ঠিক না বেটি? সুতরাং গুল টুপি লম্বা টুপি, কে কৌমি, কে আলিয়া, কে হানাফি, কে দেওবন্দি, কে কোন দল আমরা করি সেটা দেখার কোনো সময় নাই। যারাই আল্লাহর দ্বীনকে মহব্বত করি, উখুওয়াতকে ধারণ করে আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েমের জন্য সীসা ঢালা প্রাচীরের মতো আমরা ঐক্যবদ্ধ হয়ে যাব। সম্মানিত কানাইঘাটবাসী, বেকার মুক্ত একটি সমাজ প্রতিষ্ঠার জন্য মানুষের আইন উত্তম না আল্লাহর আইন উত্তম? তাহলে আমরা রাষ্ট্র পরিচালনায় আল্লাহর আইন চাই কি চাই না? আমি বলেছিলাম মৌলিক দুইটা কথা বলে আমি আখেরি দিকে যাব। আল্লাহর এই দিন যদি প্রতিষ্ঠা হয় তাহলে ন্যায় বিচার সুপ্রতিষ্ঠিত হবে, কোনো অবিচার থাকবে না, জুলুম থাকবে না। মানুষের তৈরি করা আইন দিয়ে যে সমাজে বিচার হয় সেখানে কখনো সুবিচার কায়েম হয় না। আপনাদের নিশ্চয়ই মনে আছে পদ্মার ওই পারের সেই মেয়েটির কথা, মাগুরার 8 বছর বয়সী ছোট্ট আমার সেই বোন আসিয়া, এক পরিবারের 3 নরপিশাচ আমার বোনটির উপরে পাশবিকতা চালায়। আমার বোন 5-6 দিন হাসপাতালে থেকে বড় কষ্ট পেয়ে পেয়ে দুনিয়া থেকে বিদায় হয়েছে, তার কবর হয়েছে, কবরে ঘাস উঠে গিয়েছে। আপনারা বুক ফুলিয়ে সত্য কথাটা বলেন তো, আমার বোনকে ধর্ষণ করে যারা দুনিয়া থেকে পাঠিয়ে দিয়েছে, আজ তার কবর হয়ে কবরে ঘাস উঠে গিয়েছে, ধর্ষণকারীরা এখনো বেঁচে আছে না নাই? আমাদের দেশের আদালতে আল্লাহর আইন না মানুষের আইন? মুখে দিয়ে মাত করুন না, নেই কার আইন? এ কেমন ফালতু আইন আপনারা বানিয়ে রেখেছেন, যে আইন থাকার ফলে আমার বোন ধর্ষিতা হয়ে কবরে চলে যায় আর ধর্ষক বছরের পর বছর ধরে বেঁচে থাকে। যে আইন থাকলে ধর্ষিতা কবরে থাকে আর ধর্ষক বেঁচে থাকে, সে আইনের মুখে আমরা জুতা নিক্ষেপ করি। এ কেমন আইন? এটা অসভ্য, বর্বর, ফালতু এবং জঘন্য আইন। ওখানে যদি আল্লাহর কোরআনের আইন থাকতো তাহলে কোরআনে একজন ধর্ষকের শাস্তি কি? জনসম্মুখে রজম করা, লাইভ মৃত্যুদণ্ড। আমি যদি জেন জির ভাষায় বলি তাদেরকে বোঝানোর জন্য, লাইভ মৃত্যুদণ্ড। আপনারা বলেন তো,
যদি একজন ধর্ষকের বিচার আল্লাহর কিতাব মোতাবেক, কোরআনের বিধান মোতাবেক জনসম্মুখে রজম করে তার লাইফ মৃত্যুদণ্ড নিশ্চিত করা হয়, আপনারা দেখতেন এক বিচার দেখে দেশের সমস্ত চরিত্রহীনরা তারের মতো সোজা হয়ে যেত। তাহলে ন্যায় বিচার প্রতিষ্ঠায় আমাদের নারীদের ইজ্জত আব্রু হেফাজতের জন্য, নারী নিরাপত্তার জন্য আল্লাহর আইন উত্তম না মানুষের আইন উত্তম? যদি বলেন কার আইন? যদি আল্লাহর আইন প্রতিষ্ঠা হয়, আলেম উলামারা রাষ্ট্রের দেশে মা বোনদের দিকে চোখ তুলে তাকানোর সাহস কেউ করতে পারবে না। নারীদেরকে সেই নিরাপত্তার বিধান নিশ্চিত করা হবে, কারণ কোরআনের বিধান হলো তাই। আমার মা বোনরা নির্বিঘ্নে রাস্তাঘাটে, কলেজে, বিশ্ববিদ্যালয়ে, শিক্ষা প্রতিষ্ঠানে, বাজারে ঘাটে চলাফেরা করবে। আমার মা বোনদের দিকে কেউ চোখ তুলে তাকিয়ে টিজ বা ইফটিজিং করা সেই সাহস তারা করতে পারবে? তাহলে আমার মা বোনদের ইজ্জত আব্রু হেফাজতের জন্য, নারী নিরাপত্তার জন্য, নারী অধিকার আর মর্যাদা প্রতিষ্ঠার জন্য মানুষের আইন ভালো না আল্লাহর আইন উত্তম? সামগ্রিক দিক বিবেচনায় ইনসাফ মুক্ত, ন্যায়, সাম্য আর ইনসাফের একটি দেশ গঠনের জন্য আমরা কার আইন চাই? জোরে বলেন, কার আইন চাই? আমি শেষ আরেকটি পয়েন্ট যুক্ত করে শেষের দিকে যাচ্ছি, ভালো করে শোনেন। আল্লাহর আইন যেখানে আছে সেখানে সমতাও থাকে। আপনার একটা স্লোগান আমাদের দেশে প্রায় সময় শুনবেন, আইন সবার জন্য সমান। আইন সবার জন্য সমান, এই কথাটা মারাত্মক ফালতু একটা কথা আমাদের দেশের পার্সপেক্টিভে। কেন বললাম? কারণ এখানে আইন সবার জন্য সমান না, এখানে জোর যার মুল্লুক। কথা হাসানা মিশা? মাঝে মাঝে আপনারা ফাস্টফুডে বসে দেন না নি? আমি মাঝে মাঝে এখনই গেছিলাম, গিয়া থেকে মানুষের দিলাম বলা কথা, আমিও গেলাম। এখন আপনারা ফাস্টফুড অফিসও যায়, দেখবা ইনো সেই হইয়া লগালগে কাম হয়ে যায়, আর কেউ 2 দিন 3 দিন আটতে আটতে জুতার তোলা হয়ে যায়। কথা হাসা না মিশা? ফাস্টফুডও নিজের নাম বা নিজের বাপমার নামও বেড়াছাড়া লাগিয়েছে, অথবা এনআইডি কার্ডও নাম বা বাপমার নামও বেড়াছাড়া লাগছে, বাদে নির্বাচন অফিসও আর ইউনিয়ন অফিসও দৌড়াইতে দৌড়াইতে হার্ট দুর্বল হয়ে যায়। ও ওটা সমস্যা করছে, ফাস্টফুডের নামও বেড়াছাড়া লাগছে, এনআইডি কার্ডও বেড়াছাড়া লাগিয়া মাসের পর মাস, বছরের পর বছর দৌড়াদৌড়ি করছেন। ওটা রুগী শেষে আছেন আত্মরূপা। আপনার লগে আমিও আছি, আমারও একবার বেড়া লাগি গেছে। আচ্ছা, কতবার আওয়াজ ভালো লাগছে মনে আছে তো আপনারা? আতলামাউকা আবার খেউ খেউ দেখবা 1-2 ঘন্টার ভিতরে হয়ে গেছে কাম, একদিনের ভিতরে কাম হয়ে গেছে। হাসানা মিশা? তাহলে বোঝা গেল যে বাংলাদেশের আমলাতান্ত্রিক জটিলতা আছে। আমলা হলে চাইলে খেউটা 1 ঘন্টায় বা 1 দিনেও উঠে দেয়, আবার খেউটা 1 বছর ঘুরাইয়া উঠে যায়। কথা আছে না মিশা? তাহলে হোকা সাইড এই দেশও আসলে আইন সবার জন্য সমান নেই, অথচ আইন বা রাষ্ট্রীয় সুযোগ সুবিধা মানে নাগরিক হিসেবে নাগরিক সুবিধাটা এটা দেশের সকল স্তরের মানুষের সমান সমান হওয়ার কথা, কিন্তু নাগরিক সুবিধা আপনার দেশের সব মানুষের সমান পায়নি। কিন্তু যদি আল্লাহর বিধান, আল্লাহর দিন প্রতিষ্ঠা হয়, সবাই সমান অধিকার ভোগ করবেন, নাগরিক সুবিধা সমান পাবেন। একটা ঘটনা বলে আমরা শেষের দিকে যাই। ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু অর্ধ দুনিয়া শাসন করেছেন, অর্ধ পৃথিবীর শাসন করতাম। কিভাবে তিনি সমতা নিশ্চিত করেছেন শোনেন। একবার ইয়ামেন থেকে গনিমতের মাল আসলো। গনিমত মানে হলো যুদ্ধলব্ধ সম্পদ। সেখানে কিছু কাপড়ও ছিল। তিনি সবাইকে এক টুকরা করে কাপড় বন্টন করে দিলেন, নিজের জন্য 1 টুকরা রাখলেন। আবার আমার দেশে এমন জনপ্রতিনিধিও পাবেন 100 টুকরা আসলে 90 টুকরা নিজের খাটের তলে, 10 টুকরা জনগণের মধ্যে। এরকম আছে না নাই? কিন্তু যেখানে আল্লাহর বিধান দিয়ে পরিচালনা হয় সেখানে সমতা থাকে। ওমর রাদিয়াল্লাহু আনহু সবাইকে 1 টুকরা করে দিলেন, নিজের জন্য 1 টুকরা রাখলেন। এবার দেখা গেল জুমার দিনে তিনি মসজিদে গেলেন, মিম্বরে দাঁড়ালেন। তখন হঠাৎ করে একজন মুসল্লি দাঁড়িয়ে বললেন, আমিরুল মুমিনিন, আজ আপনার খুতবা ততক্ষণ পর্যন্ত শুনবো না যতক্ষণ না আপনি বলে যে আপনার গায়ে যে জুব্বা, এই জুব্বা তো
আপনি 2 টুকরা কাপড় জোড়া দিয়ে বানিয়েছেন, যতক্ষণ না বলবেন 2 টুকরা কোথায় পেয়েছেন, কারণ আমরা সবাই পেয়েছি 1 টুকরা, আপনি 2 টুকরা পেলেন কেমনে, এটার জবাব আগে দেন। ওমর রাদিয়াল্লাহু আনহু মুচকি হেসে বললেন, এই প্রশ্নের উত্তর আমার ছেলে আব্দুল্লাহ দিবে। আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু দাঁড়িয়ে বললেন, ও প্রশ্নকারী ভাই শোনো, আমার আব্বা ওমর রাদিয়াল্লাহু আনহু, তার হাইট একটু বেশি, চওড়া মানুষ, হাইটও বেশি, উচ্চতা আর বুকের তার বুকটাও বড় প্রশস্ত, সিনা প্রশস্ত হওয়ার কারণে 1 টুকরা কাপড় দিয়ে জুব্বা একটু শর্ট হয়ে যাচ্ছে। এই জন্য আমার কাপড়ের টুকরাটাও আমার আব্বাকে দিয়েছি, 2 টুকরা জোড়া দিয়ে তিনি 1টা কাপড় বানিয়েছেন। এখানে নিজের জন্য তিনি 2 টুকরা রাখেন নাই। চিন্তা করেন কেমন শাসক তিনি। এইভাবে করে সমতা এবং ইনসাফ আর সাম্য, ইনসাফের শাসন কায়েম করেছিলেন। ওমর রাদিয়াল্লাহু আনহু রাতের বেলা তিনি না ঘুমিয়ে জনগণের খোঁজ খবর নিতে বের হয়ে যেতেন। একদিন তিনি মরুভূমির প্রান্তর দিয়ে হাঁটছেন, দেখলেন গভীর রাতে একজন মহিলা তার তাঁবুর পাশে চুলার মধ্যে কি জানি রান্না করছেন, আর পাশেই তার বাচ্চারা কান্না করছে। তিনি গিয়ে বললেন, মা গো, তুমি কি রান্না বান্না করো আর তোমার পাশে তোমার বাচ্চারা কাঁদে কেন? মহিলা তখন বললেন, হে পথিক, আপনাকে তো চিনি না, কিন্তু আমার দুঃখের কথা কারে বলবো বলেন? কয়েকদিন ধরে আমার বাচ্চারা ক্ষুধার্ত অবস্থায় আছে, কোনো খাবার নাই, শুধু কান্না করে ক্ষুধার যন্ত্রণায়, এই জন্য আমার বাচ্চারা কান্না করছে। তিনি বললেন, তাহলে চুলায় তো রান্না করতেছো, তাড়াতাড়ি তাদেরকে খাবার দিচ্ছ না কেন? মহিলা বললেন, চুলায় কোনো খাবার রান্না করছি না, আমার বাচ্চাদের ক্ষুধার যন্ত্রণার কারণে চুলার মধ্যে আগুন ধরিয়ে পাতিলের মধ্যে গরম পানি দিয়ে সেখানে কিছু পাথর দিয়ে পাথর নাড়াচাড়া করছি, যাতে করে বাচ্চারা সান্ত্বনা পেয়ে কান্না করতে করতে একটা সময় ঘুমিয়ে যায়। ওমর রাদিয়াল্লাহু আনহু অর্ধ জাহানের খলিফা, এই কথা শুনে চোখের পানি ধরে রাখতে পারলেন না, চোখের পানি বেয়ে বেয়ে দাড়ি মুবারক পর্যন্ত ভিজে গেল। তিনি বললেন, মা গো, তোমার এই দুরবস্থার কথা আমিরুল মুমিনিনকে জানাই না কেন? মহিলা বললেন, আমিরুল মুমিনিনকে জানাতে চেয়েছিলাম, ভিড়ের কারণে তার পর্যন্ত পৌঁছাতেই পারি নাই, কিন্তু তার কি দায়িত্ব নাই? তার রাষ্ট্রের অধীনে থাকা একজন লোক এইভাবে না খেয়ে থাকবে, বাচ্চারা না খেয়ে থাকবে, সেটা কি দেখার দায়িত্ব তার নয়? এটা শোনার পরে তিনি আরো কাঁদতে লাগলেন, বললেন, মা গো, অপেক্ষা করো, দেখি তোমার জন্য কিছু করা যায় নাকি। পাগলের মতো দৌড়াতে দৌড়াতে বাইতুল মালে ঢুকলেন। বাইতুল মালে ঢুকে একটা বস্তার মধ্যে আটা এবং অন্যান্য খাদ্যদ্রব্য দ্রুত গতিতে ঢুকাতে লাগলেন। বাইতুল মালের দায়িত্বশীল এসে বললেন, আমিরুল মুমিনিন, খাবার দাবার বস্তায় ঢুকাচ্ছেন কেন? তিনি বললেন, এত প্রশ্ন করো না, যা দেখে এসেছি। এই চিত্র দেখার পরে আমার মনে ভয় সৃষ্টি হয়েছে, আল্লাহর সামনে কেমনে দাঁড়াবো, কেমনে জবাব দিব, এই ভয়ে আমার এখন অস্থির লাগতেছে। এটা বলেই তিনি যখন খাবারের বস্তা নিজের কাঁধে উঠাতে লাগলেন, দায়িত্বশীল তখন বললেন, আমিরুল মুমিনিন, আমার কাঁধে বস্তাটা তুলে দেয়, আমি নিয়ে যাই, এটা তো আমার দায়িত্ব। তিনি বললেন, আমার বোঝা আমার কাঁধে উঠাইতে দাও, কারণ কিয়ামতের দিন আমার বোঝা তুমি উঠাবে না। নিজেই তিনি বা সেই বস্তা কাঁধে নিয়ে দৌড়াতে লাগলেন। ওই মহিলার কাছে গিয়ে খাবারের বস্তাটা খুলে দিলেন, রুটির খামির বানিয়ে তিনিও সহযোগিতা করলেন, বাচ্চাদেরকে খাওয়ালেন। মহিলাকে বললেন, মা গো, তুমিও খেয়ে নাও। এরপরে মহিলা বলল, হ্যাঁ পথিক, তোমাকে চিনি না, কিন্তু আজ তুমি আমাদের বড় উপকার করলে। তোমার মতো মানুষ যদি আমাদের রাষ্ট্রের খলিফা হতো, ওমর খলিফা না হয়ে যদি তোমার মতো মানুষ আমাদের খলিফা হতো, তাহলে আমাদের মতো গরিব দুঃখীদের ভাগ্য খুলে যেত। ওমর রাদিয়াল্লাহু আনহু মুচকি হাসলেন, এসে বললেন, মা গো, আগামীকাল খলিফার দরবারে যেও, দেখবো তোমার জন্য আরো কিছু ব্যবস্থা করা যায় কিনা। মহিলা পরের দিন খলিফার দরবারে গিয়ে দেখে, হায় হায়, গত রাতে যেই ব্যক্তি খাদ্যের বস্তা কাঁধে নিয়ে এসেছেন, সেই ব্যক্তি খলিফার চেয়ারে বসে আছেন। আল্লাহু আকবার। এটা দেখার পরে সঙ্গে সঙ্গে মহিলা 2 হাত এরকম করে অনুনয় বিনয় করে বলতে লাগলো, আমিরুল মুমিনিন, গত রাতের বিষয়টার জন্য আমি ক্ষমা চাচ্ছি, আমি জানতাম না, আমাকে মাফ করে দেন। ওমর রাদিয়াল্লাহু আনহু তখন বললেন, মা গো, উল্টা ক্ষমা চাই আমাকে লজ্জায় ফেলে দিও না, বরং সময় মতো আমি তোমার কাছে খাবার পৌঁছাতে পারি নাই, এই জন্য কিয়ামতের দিন ওমরকে আসামি করে জালেমের কাতারে তুমি দাঁড় করাইয়া দিও না। এমন যদি হতো আমার দেশের নেতা হতো ওমরেরই মতো মতো, আবু বকরের মতো। আমরা চাই কি চাই না? এমন যদি হতো আমাদের নেতা
হতো ওমরের মতো হতো আবু বকরের মতো জনগণের খোঁজ খবর নিত রাত দুপুরে ঘুরে ঘুরে দেখতো কি কেউ আছে অনাহারে আমার দেশের মা বোনেরা লাঞ্ছিত হতো না আমার দেশের কৃষক শ্রমিক বঞ্চিত হতো না ধনী গরিব ভালোবাসার জীবন ফিরে পেত যদি আমাদের নেতা হতো ওমরেরই মতো মতো আবু বকরের মতো ঠিক না বেঠিক শেষ কথা হুরুকা পাইসা বহল বাবা হল কথায় আছে মানে শেষ বালা যার সব বালা খানাইঘাট থাকি ও 7 ভাগ থাকি বাস একটা রোয়ানা করছে তা ইয়ন যাইতো সিলেট কদমতলি পর্যন্ত যাইতো এখন বাসও 35টা সিট আছে বাসও প্যাসেঞ্জার 36 জন উঠতে সকলতে গাঞ্জা খাইছে কিন্তু ড্রাইভারে গাঞ্জা খাইছে না গাড়ি এটা কদমতলি পর্যন্ত যাওয়ার সম্ভাবনা কিন্তু 36 জন প্যাসেঞ্জার কেউ গাঞ্জা খাইছে না গাঞ্জা খাইছে রে ভাই ড্রাইভার এটা সার খাত যাইবার আগে কোন বাজে করবো কোন খালো ঠিক না বেটি কিতাব উঠাইতাম চাইছি বুঝছেন নি গাড়ি ইটারে জায়গা মতো নিয়ে পৌঁছাইতে গেলে যোগ্য ড্রাইভার লাগে একটা রাষ্ট্রে যারা ড্রাইভ করে তারা যদি মাতাল হয়ে যায় চোর হয়ে যায় ডাকাইত হয়ে যায় দুর্নীতিবাদ হয়ে যায় তাইলে এই জাতি কোনোদিনও উন্নত হইতে পারে না এর লাগে একটা জাতিরে সঠিকভাবে ড্রাইভ হইলে উন্নত জাতি বানাইতে হইলে শাসকর দরকার টাকা পয়সা খাইয়া আমরা যেন ইটা কাম না করি খাই দেখা জায়গা খাইলাম কতই মাল মরে কয় বেশি নাই 500 কত আমি হইলাম 1825 দিয়ে 500 রে বাদ করি লেখা 1825 আবার কিতা 500 টাকা খাইছি 5 বছর লাগি মার কাম করেছি লেখা না কিতা 5 বছর সমান 1825 দিন 500 দিয়ে বাদ করলে 27 পয়সা আমরা হুরু থাকতে আমরা আব্বা আম্মা সাইরালি চকলেট দিতা মনে আছে নি ভাই সব হৌ জানে ওইটা হলুদ হলুদ চকলেট 1 টাকায় কটা যদি ইটা অঙ্কুর পাইতে আলফা জানার সন্তুদার মনে নাই নি হ্যাঁ না না আপনারা তো জেম দিও আলফা করে হইলাম কিন্তু আলফা এরাই তো পাইছে না আমরা হুড়ু থাকতে পাইছি 1 টাকায় কটা 60 টা ইয়া আল্লাহ ইয়া আল্লাহ যারা 500 টাকা খাইয়া খাই খাম বলিলা ইটার দাম হোক 50 চকলেট থাকি আরো কম যারা টাকা খাইয়া ভোট দেয় এরা মানুষ নামের কলঙ্ক মানুষ নামের অমানুষ আপনার এই পবিত্র আমানত দিনদার আল্লাহওয়ালা পরহেজগার যারা রাষ্ট্রকে ড্রাইভ করে একটি সাম্য আর ইনসাফের রাষ্ট্র বানাবেন আপনার আমানত তাদের পক্ষেই যেতে হবে আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করে আল্লাহর কাছে একমাত্র মনোনীত দ্বীনের নাম কি সেই ইসলাম মোতাবেক আমরা আমাদের জীবনকে পরিচালনা করে দ্বীন ইসলামের উপরে অটল অবিচল থেকে আমরা আমাদের জীবন পরিচালনা করব রাজি আছেন সবাই আল্লাহ আমাদেরকে সেই তৌফিক দান করেন সম্মানিত উপস্থিতি আচ্ছা মাহফিলের অধিবেশন মনে হয় শেষের দিকে আমি তো কোনোদিন এগুলা মানে বলতে পারি না এই যোগ্যতা আমার নাই তারপরেও যেহেতু ওনারা বলেছেন আগামী বছরের মাহফিলের জন্য মাইক প্যান্ডেল প্রচারের কালেকশন আচ্ছা মাইক প্যান্ডেল আপনাদের এলাকায় তো পয়সাওয়ালা মানুষ আপনারা দিয়ে দেন আমাকেও কষ্ট দিয়েন না সেই চট্টগ্রাম যাবো আমার আজকে সফর শেষ সিলেট সফর শেষ আমি চলে যাচ্ছি এজন্য আমাকে আপনারা বেশি সময় কষ্ট দিবেন না লম্বা পথ সকালে অফিসও করতে হবে এজন্য আমি আপনাদের কাছে আপনাদের আন্তরিক সহযোগিতা আপনাদের কামনা করছি আগামী বছর এই প্রোগ্রামের মাইক একজন ভাই দিয়ে দিবেন আল্লাহর নাম করে দায়িত্ব নিয়ে নেন দেখবেন আল্লাহ ব্যবস্থা করে দিবেন ইনশাআল্লাহ একজন ভাই হাত তুলেন তো যে আগামী বছর সাউন্ড সেটআপমেন্ট দিয়ে দেবে এই সাউন্ডটাও ভালো রহমান নাম সুন্দর সাউন্ডও ভালো তাদের মাশাআল্লাহ আগামী বছর একজন ভাই এই সাউন্ড দিয়ে দিবেন একটু আল্লাহর উপর ভরসা করে হাত তুলেন দেখবেন 1 বছর তো আল্লাহর মধ্যে আপনাকে তৌফিক দিয়ে দিবেন ইনশাআল্লাহ একজন ভাই একটু হাত তুলে ফেলেন সাহস করে আমি সফর অবস্থায় আছি মুসাফিরের দোয়া তো কবুল হয় আমি আপনাদেরকে নিয়ে দোয়া করে যাবো ইনশাআল্লাহ একজন ভাই একটু হাত তুলেন তো কেউ দাঁড়াবেন না প্লিজ এই সুন্দর পরিবেশকে নষ্ট করবেন না একজন ভাই একটু সাহস করে হাত তোলেন না যে হুজুর আমি আগামী বছর এই সাউন্ড সেটআপ মানে এখানে তো লন্ডন আমেরিকায় প্রবাসে অনেক ভাইয়েরা থাকেন আমি জানি এই কানাইঘাটে অনেক প্রবাসী মানুষ আছে একজন একটু হাত তুলে ফেলেন তো যে হুজুর দিয়ে দিবেন কত টাকা আসে সাউন্ডে আনুমানিক
30,000 টাকা, এটা বেশি না, একজন ভাই দিয়ে দিবেন ইনশাআল্লাহ। একজন ভাই একটু সাহস করে হাত তোলেন, বা মঞ্চে যারা আছেন আপনাদের মধ্য থেকেও যে কেউ হাত তুলে ফেলেন, বা ডানে যারা আছেন, ডানে বামে গণ্যমান্য ব্যক্তিবর্গ, একজন ভাই একটু দাঁড়ান, বলেন। যারা প্রবাসে আছেন বা সড়কের বাজারের বিশিষ্ট ব্যবসায়ী এখানে অনেকে আছেন হয়তো, একজন ভাই বলেন, আমি দোয়া করে যাব। আমি তো ওইভাবে ওই যে সুন্দর করে বলতে পারি না, এই জন্য কি আপনারা দিচ্ছেন না? বিষয়টা এমন। একজন ভাই একটু বলেন। এই যে মাশাআল্লাহ, আমার এক চাচা উঠেছেন, মাশাআল্লাহ। আপনার নাম কি বাবা? হাফিজ ফয়জুদ্দিন দিঘির পার, আমার চাচা। তিনি আগামী বছরের মাইকের সব দায়িত্ব বুঝে নিয়েছেন, আলহামদুলিল্লাহ পড়ে। পয়সাও বাড়ান না, মুখে দিয়ে আলহামদুলিল্লাহ বলেন। আল্লাহ কবুল হরুকা। আমি সিলেট আইলে ফাঁকে ফাঁকে তুরা সিলেটি মাতি, আর নাই মানুষে কইবা হুজুরের নন সিলেটি। আপনারা বেজার হয়ে যান, নিজের এলাকার মানুষের সামনে নিজের গাঁর ভাষায় কিছু মাথা লাগে, ঠিক না বে ঠিক? আপনারা তো খালি দেখা যায় হুজুর হলর ভাগর যে হলা মা তুই তুই তোরা মাতিলে আমরা মাথার লাগে বেজারের জন্য আপনারা হয়েছে আর লাগে কিতা, আর লাগে হয়েছে প্যান্ডেল, প্যান্ডেলের খরচ। ও আমার শাসার লাগান আরো একজন তা কষ্ট করি উভয় যোগ আল্লাহ তৌফিক দিবা। দেখ মানে আমার শাসার ব্যবস্থা আমরা করিয়া দাঁড়াইবা, কারণ তাই তো আল্লাহর দিনের খাবার লাগি নিয়ত করছেন, আল্লাহই ব্যবস্থা করে দিবা। একজন সাহস করিয়া আল্লাহর উপরে ভরসা করিয়া দাঁড়াই যোগ কাজে হয়।